আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? অনেক রাত না, একদম এক্স্যাক্ট 3টা বাজে। আমি জানিও না এই সময় কেউ আছে কিনা জেগে। কেউ যদি জেগে থাকো একটু জয়েন করো, আর একটু জয়েন করো, তারপর বলি। যারা যারা জেগে আছে একটু দেখি এত রাতে কারা কারা জেগে থাকে, আসলে আমি একটু দেখতে চাই। 3টা বাজে লাইভ, রাত 3টা, বহুত রাত হয়ে গেছে, অনেক রাত। এত রাত্রেও কে কে জেগে আসো আমাকে একটু জানায়ও। আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আপুর সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটা একটু বইলো। ওকে, কি ব্যাপার আপু এত রাতে? ব্যাপার তো কিছু একটা আছে, এর জন্য এত রাতে আসছি আপু লাইভে। তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ঠিক আছে? দেখি কারা কারা জয়েন হইছো। হ্যালো আপু, হাই রূপা, খুকি আপু, তোমরা একটু থাকো। হ্যাঁ, লাইভে এত রাত্রে আসার পিছিয়ে অবশ্যই একটা রিজন আছে। হাই মরিয়ম আপু, এই যারা আমার লাইভ দেখে তারা তো দেখি রাতের বেলা জেগেই থাকে, বাহ। হাই আপু, হাই লামি আপু, তোমরা তো রেগুলার, তোমরা এত রাত্রেও জেগে থাকো। হ্যালো আপু, ক্লিয়ার আছে? ওকে পিঙ্কি আপু, হ্যাঁ আপু সব ক্লিয়ার। খুকি আপু ওকে। আচ্ছা, তাহলে লাইভটা একটু শেয়ার করে দিও, লাইভে আরো একটু আপুরা জয়েন হও, ঠিক আছে? এত রাতে কেন, একটা কাজ আছে। হ্যালো নিশিতা আপু, আচ্ছা ঘুমাতেই যাচ্ছিলাম আপু, চলে আসবো তাই ঘুম আপু। আচ্ছা, চলে আসলো তাই ঘুম বাদ। আচ্ছা, আমিও জেগে আছি, মনটা ভীষণ খারাপ। মনটা কেন খারাপ আমাকে একটু বলো, মনটা কেন ভীষণ খারাপ? ভুলেও আমার কমেন্ট পড়ো না। আরিবা মোস্তারিন, এই যে আপু পড়ে ফেলছি। ঈশা, হাই ম্যাম, হাই, ঘুমাও ঈশা ঘুমাও। আমি তো ভয় পেয়ে গেছি, এত রাতে লাইভে আসছো, ভয়ের কোনো কিছু নাই। ভালোই হয়েছে আজকে এখনো ঘুমাই নাই। হ্যাঁ মারিয়া আপু, হ্যালো আপু, হাই আপু। ওকে, আমার এক্সপেকটেশনের বাইরে মানুষ এখনো হচ্ছে জেগে আসো, ঠিক আছে? আমি ভাবি নাই এত মানুষ এখনো জেগে আসো, তারপরেও তার মানে কি গ্ল্যামডাস্টে যারা কাস্টমার তারা বহুত রাত জাগে। আফরিনা নূর আপু, হাই আপু। আপু সব কি লিপটিন্ট আছে? আপু অনেক লিপটিন্ট আছে। এখন আপনি আসেন, কথা বলো। হ্যাঁ, তুমি যখনই লাইভে তখনই জয়েন হয়ে যাই, তাই তো আমি দেখি। তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। এত রাতে, হ্যাঁ এত রাতে আসার বিশেষ একটা রিজন আছে। রিজন আমার চেয়ে ভালো তোমাদের ভাইয়া জানে, ঠিক আছে আপু? তোমাদের কাছে রিবন্ডিং এর ক্রিম পাওয়া যায় না আপু? তো আমি আসলে একটু কনফিউজ, আসলে এত রাত্রি কেন আমি লাইভে। আজকে দেখেছি তোমাকে আপু, তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ। ও থ্যাংক ইউ আপু। তুমি কি আবার কেক খাওয়ার জন্য উঠছো? তুমি কি আবার কেক খাওয়ার জন্য উঠছো সুইট হার্ট? আমি ঘুমাইছি কখন, আমি উঠবো? আমি আর ওই দুপুরের মেকওভারই তো স্টিল আমার ফেসে আছে, আমি তখন মেকআপে উঠাই নাই, কেক খাওয়ার জন্য উঠবো মানে কি? হাই আপু, হ্যালো আপু। কাছের মানুষের সাথে অনেক দূরত্ব বেড়ে গেছে, আহারে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব। আচ্ছা আপু, ঘুম থেকে উঠছে এখন, আবার চাইতাম ঘুমাইতে, পরে ঘুমাও। জানি অফার এক্সটেন্ড করছো, নিউ আউটলেটের ইনফরমেশন দিবা। হ্যালো ম্যাম, বাবারে একটা পোলাপানা বাসায় যায়, হ্যাঁ ঘুমায় নেয়, আর তারা ঘুমায়, সকালবেলা ওর অফিসে আসা লাগবে। একনি স্পটের গর্ত রিমুভের জন্য কিছু সাজেস্ট করেন। একনি স্পট আর সেলিসাইলিক আর নায়াসিনামেড একসাথে ইউজ করেন, অনেক 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 ভালো কাজে দিবে। সেলিসাইলিক অ্যাসিড আর নায়াসিনামেড। আপু বলো, ওয়েট করতেছি, আসো। আমাকে আসলে একটা কনফিউজিং সিচুয়েশনে পাঠায়া তুমি এভাবে বসে আছো, ভাল লাগতেছে না। তাইলে আমি লাইভতে চলে যাই, তোমার দিকে ক্যামেরাটা ঘুরাই দিই, পরে বুঝবা কেমন লাগে। কি স্যার, আপনি কি আদৌ কিছু বলবেন? মানে কেন লাইভে আসছে, রিজনটা এক্স্যাক্টলি আমি নিজেও জানি না। এভাবে তো তুমি কি করতেছো? আচ্ছা, আমাকে পুরো পাগল বানায় ফেলতেছে আর কি, কিছুই বলতেছে না, ঠিক আছে? ফেসের গ্লো এর জন্য কি ইউজ করব? ঘুমান নাই, ঘুমান নাই না, তুমি ঘুমাও। ফেসে গ্লো এর জন্য অনেক কিছু আছে। ওইদিকে লাইটটা একটু বন্ধ করে দাও। এটাতে তো নাইলে তো আরো খারাপ লাগবে দেখতে। আপু তোমার চোখটা একটু অফ করে দেখি, ডার্ক হয়ে গেছে। আসো তুমি দেখো, আর ইউ ওকে উইথ দিস? অনেক সুন্দর হচ্ছে মেকআপটা, থ্যাংক ইউ।
কংগ্রাচুলেশনস আপু, আই ওয়াজ থিঙ্কিং যে আপনি লাইভে আসলেন না কেন? আসলেন না এখনো? ও, আমি কেন এখনো আসলাম না? আচ্ছা, এভরি এই টাইপের সিচুয়েশনের পর না, সব তো কালো কালো স্টিকার এগুলো দেখাতেছি। আসো, বলে ফেলো। আরে ঠিকই আছে, সুন্দরই লাগতেছে, বলো। মানুষ আসতেছে, এখনই কি বলবো? মানুষ ঘুমাবে। কই ঘুমাবে? তোমাকে যে সেই নতুন, আচ্ছা তোমাকে আজকে এসেছে। আচ্ছা ঠিক আছে, একটু পিছনে থেকে আমি থাকতে সমস্যা থাকো। তো সংক্ষেপে কিছু কথা বলে দেই। হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো। ওকে, সেটা হচ্ছে যে অনেক, আচ্ছা কিছু কমেন্ট পড়ি আগে, আপনাদের রেসপন্সিবিলিটি অনেক। আরে বাদ দাও, দাঁড়াও দেখি, দাঁড়াও। আমাকে কোনো আপডেটও জানায় নাই। কেমনে কি আমি স্ক্রিনশট নিতেছি। আজকে আপডেট দেওয়া পসিবল হয় না, আজকে আমাদের অনেক রাশের মধ্যে ছিল আপু, যার কারণে কালকে জানাই দিব। কালকে ওরা বলে দিবে, স্ক্রিন নিয়ে রাখছি আমরা। আচ্ছা, আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আজকে এত ভালো আমাদের রেসপন্স করার জন্য। আমরা আজকে যে রেসপন্সটা পেয়েছি এখানে স্পটে বা শপে, সেটা খুবই ভালো ছিল। সবার ভালোবাসা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসছে। দ্যাটস ওয়াই আপনাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক কৃতজ্ঞতা। কি হুমায়রা? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো এখন যে বিষয়টা বলার জন্য আসলে এত রাত্রে আমরা লাইভে আসলাম, সেটা হচ্ছে যে দেখেন, আমরা শপে যে অফারটা দিছিলাম, সেটা আসলে সব সময় আমাদের যেটা থাকে সেটা হচ্ছে গ্ল্যাম ডাস্টে। আমার কি কথা কি ঠিকমতো আসতেছে? একটু সব কথা শোনা যায়, সব কথা শোনা যায়। তুমি ওখানে থাকলেও শোনা যাবে, এটা ভিডিও না, লাইভে শোনা যায়। আচ্ছা, তো এটার পিছনে যেটা রিজন, সেটা আমরা প্রতি বছরই আমরা এমন একটা অফার দেই এই সময়টাতে, যেটা মানে এটা কাইন্ডস অফ থাকে হচ্ছে থ্যাঙ্কস গিভিং, অর্থাৎ আপনাদের সবার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা, আমার হুমায়রার গ্ল্যাম ডাস্ট পরিবারের একটা কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা এই অফারটা দিই, যেখানে আমাদের আসলে কোনো ধরনের তেমন কোনো প্রফিট এই ধরনের কোনো মেন্টালিটি থাকে না। এটা আমরা শুধুমাত্র করি হচ্ছে যে যদি আপনাদের জন্য কিছু করা বা কথা বলো তুমি, ঠিক আছে, আপনাদের জন্য কিছু করা বা বিষয়টা থাকে হচ্ছে এরকম যে আমরা একটু, ঠিক আছে ওনারা আমাদের এত ভালোবাসা দেয়, তো আমরা কিছু ভালো একটা অফার একদিনের জন্য আমরা এটা দেই। তো আসলে এই অফারটা, যে অফারটা আমরা আজকে দিয়েছিলাম, এটা এক্সটেন্ড করা, এইভাবে তো এক্সটেন্ড করা পসিবল না, কিন্তু তারপরেও এখানে যেহেতু আমাদের অনেক বড় একটা কমিউনিটি যারা অনলাইনের থেকে পারচেস করেন আপনারা, আর কি কি বলছে, তোমরা কি আবার নিউ শপ ওপেন করবে? আচ্ছা ঠিক আছে, তো আমাদের যেহেতু অনেক বড় একটা, যারা একটু মুখটা রাখো ভিতরে লাইভে, হ্যাঁ, তো আমাদের অনেক বড় একটা অংশ যেহেতু আপনারা অনলাইনে পারচেজ করেন, দ্যাটস ওয়াই ওনাদের সবারই একটা মানে বুঝে যাচ্ছিলাম যে সবার একটা খারাপ লাগা কাজ করতেছে যে না আমরা কোনো কিছু পেলাম না, আমরা কোনো কিছু পেলাম না, রেগে গেছে, অনেকে কষ্ট তো পাইছে। অনেক টেক্সট আসছে, আমার কাছে ফোন আসছে, তারপরে লাইভের যে কমেন্ট গুলো ছিল, সেই কমেন্ট গুলো ছিল মানে খুবই অন্যরকম, যেটা আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ আমাদের ছিল না। আবার আরো কিছু ব্যাপার হয়েছে যে আজকে গ্ল্যাম ডাস্টের দুইটা আউটলেটেই যারা আসছেন, আপনারা বিশেষ করে ওয়ারিতে আপনারা যারা আসছেন, তারা দেখছেন যে যে পরিমাণ হ্রাস হয়েছে, যে আসলে অনেকেও আসার পরেও ঠিকঠাক মতো কেনাকাটা করতে পারে না। ঘটনাটা অনেকটা এরকমই হয়েছে, তাই না? যে আসার পরেও তারা ঠিকঠাক মতো কেনাকাটা করতে পারে না, তার কারণে আমাদের আসলে মানে যতটুকু স্পেস এখানে আছে সেটা আমাদের যতটুকু ক্যাপাসিটি বা আমাদের শোরুমে ধারণ ক্ষমতা যতটুকু, তার চেয়ে ধারণ ক্ষমতার চেয়ে যেহেতু আপনারা বেশি আসছেন, সো আমরা সেইভাবে হয়তো বা আপনাদের সেই সার্ভিসটা দিতে পারিনি। সুতরাং গিয়ে তো, আচ্ছা এই যে একটা আপু কমেন্ট করছে, একটা কমেন্ট আমি দিতেছি, গিয়ে তো ঢুকতেই পারি নাই, কিছু কিনতেও পারি নাই। আচ্ছা হ্যাঁ, অনেক রাশ ছিল। আচ্ছা, যারা এসেছিলেন, এই যে এই ব্যাপারটা আসলেই কিন্তু ঘুরছে। আবার অনেক আপু আছে যে হয়তো কোনো কারণে আজকে আসতে পারেনি, তারপরে মাসে শুরু, যেহেতু হয়তো স্যালারি নিয়েও একটা ইস্যু অনেকের থাকতে পারে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অফারটা আজকে ছিল, এই অফারটা ভুলে যেতে হবে। অর্থাৎ আজকের জন্য মানে 4 তারিখের জন্য যে অফারটা ছিল, সেই অফারটা ভুলে যেতে হবে। তার কারণ এইটা
আমাদের সেম জিনিসটা এক্সটেন্ড করা হুবহু পসিবল না। পসিবল হুমায়রা? না, এটা এটা কখনোই পসিবল না। এটা possible শুধুমাত্র আমাদের একদিনের জন্যই এটা হয়তো বা আমরা কন্টিনিউ আমি করতে পারছি এখানে বা এখানে আমরা হ্যাঁ আমি একটু বলি, এখানে ঘটনাটা হয়েছে কি, যেই অফারটা দিছিলাম এই সম্পূর্ণ অফারটা আমি অনেক কিছুর এগেনস্টে যাই অফারটা দিছি, মানে কোনো কিছুর মানে কিচ্ছু দেখি না, আমি জাস্ট অফার দিয়ে দিছি, মানে আদৌ এটার কেনা প্রাইসেও আমি প্রোডাক্ট দিতেছি কিনা বা তার চেয়েও কমে দিয়ে দিতেছি কিনা এরকম আমি জিনিসটা মানে দেখি নাই। জাস্ট এটা নভেম্বরের 4 তারিখ বলে গ্ল্যামডাস্টের বার্থডে বলে কোনো কিছু তোয়াক্কাই করি নাই, মানে আমরা জিনিসটা কোনো কিছু তোয়াক্কা করি না, আমরা জাস্ট একটা সেল দিয়ে দিছি। অনেক বেশি তোমাদের উপরে আমরা কৃতজ্ঞ থাকি, গ্ল্যামডাস্টকে তোমরা অনেক বেশি ভালোবাসো এই কারণে। সো যেই কারণে হচ্ছে মানে এটা সবাই দেখছে, আজকে সবাই বলছে যে আজকে অফারটা একটু মনে হয় বেশি বেশি হয়ে গেছে। এই কথাটা মানে অনেক আপুদের থেকেও আসছে যে আপু কি অফার দিলে, এটা এমন অফার কেন, পাগল হয়ে গেছে ব্যাপারটা এরকম। সো এই কারণেই এই অফারটা আসলে একটু পাগলা টাইপের অফারই ছিল, কোনো কিছু চিন্তা না করে অফারটা দিয়ে দিছিলাম। তো যেটার কারণে এই অফারটা আসলে একদিনের বেশি কোনোভাবে এক্সটেন্ড করা আসলে সম্ভব না, মানে কোনোভাবেই সম্ভব না, কোনো লজিকই নাই। আমি সম্পূর্ণ লজিক সবকিছুর বাইরে যায়, ঠিক আছে, আমি হচ্ছে এই তোমার ভাইয়ার আমি মানে আমরা যে গ্ল্যামডাস্টের যে অফারটা, এই অফারটা দেওয়া হয়েছিল। সো ব্যাক টু ভাইয়া, ভাইয়া বলেন। তুমি বলো, আমি একটু আরেকটা কাজ করি। আচ্ছা, সো এটার মানে সবকিছু মানে আমি আছে না মানে দেয়াল ভেঙে বাউন্ডারি টপকায়ে চলে গেছি, এরকম ভাবে টপকায়ে চলে গিয়ে হচ্ছে আমি অফারটা হচ্ছে দিছিলাম। তো যেটা হচ্ছে আমি বলছি পর্যন্ত যে আসলে এটা কিভাবে পসিবল, মানে তুমি যা করলা, ঠিক আছে, যদিও এখানে আমাদের দুজনেরই কিছুটা পরামর্শ করা ছিল, বাট অনেক কিছুই আছে যে ও যেটা আসলে পরামর্শের বাইরেই চলে গেছে আর কি। তো আমি বললাম এটা কিভাবে বললো, তো হুমায়রারও কথা যে দেখো একদিন এটা আমরা দিতেছি, মানুষ আমাদের এতটুকু ভালোবাসা দিছে, আমাদের কোনো নেগেটিভিটি নাই, আমাদের নিয়ে কোনো ইয়া নাই, আমাদের এক্সট্রা কোনো মানে কোনো ব্লগার বা কোনো কিছুতে আমরা একটা লাইভ পর্যন্ত আমাদের করাইতে হয় না বা কোনো কিছু করাই না, আমরা নিজেরা কাজ করি, মানুষ এতটুকু ট্রাস্ট রাখে আমাদের উপরে। তো আমরা একদিন ওনাদের জন্য আমাদের মানে বিজনেস ভুলে একদিন আমরা কিছুটা এটা সবাইকে একটা ধন্যবাদ জ্ঞাপন বা থ্যাঙ্কস গিভিং অনুযায়ী এটা ওই হিসাবে এটা করা উচিত। আমরা মনে করছি হ্যাঁ ঠিক আছে, এটা আমরা এই হিসাবে এই জিনিসটা আমরা নেই এবং প্রতি বছর এটা করি। এবার আবার আমরা একটু বেশি বেশি করে ফেলছি আর কি, এবার একটু বেশি বেশি করে ফেলছি, ঠিক আছে। মানে তোমাদের কথা চিন্তা করে আমি বলছি একদম পুরা দেয়াল টপকায় চলে গেছে, অফার নেই এরকম হয়ে গেছে। সো কষ্ট পায়ও না কেউ, এই অফারটা আমরা কখনোই একদিনের বেশি, এটা আসলে যাদের মাথায় আসলে যারা বুঝতেছে ব্যাপারটা তারা রিয়েলাইজ করতে পারতেছে এই অফারটা একদিনের বেশি এক্সটেন্ড আসলে করাও যাবে না। তো এটার কারণে ফার্স্টে তো সরি, এরকম একটা অফার দিছি আজকে মানুষ শোরুমে যে যা করছে ওই তো হ্যাঁ এটা দেখছোই তোমরা অনেকে। তো যেমন আমরা সব সময় কেক কাটি কয়টায়, 5টার সময়, 4টা থেকে 4:30 5টার মধ্যে আমাদের কেক কাটা হয়ে যায়। কথা কইলে মানে হারাই ফেলি। ওকে ওকে ঠিক আছে, তো আমরা 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু রেগুলার আমরা নরমালি কেক কাটি। তো এখানে যেটা হয়েছে আজকে আমাদের কেক কাটতে সময় মানে 8:30টার পরে সম্ভবত আমরা কেক কেটেছি না, এরকম একটা টাইম পেয়েছিলাম না, 8:30টার পরে আমরা কেক কাটতে পারছি। তো আসলে মানে সিচুয়েশনটাই ওরকম ছিল না। তো এই জিনিসটাও খারাপ লাগছে যে আসলে সবাই নিতেও পারে নাই ওইভাবে। আচ্ছা, ও মা এত রাতেও এত হেভি মেকআপ, মানে এত রাতেও এত হেভি মেকআপের পিছনে রিজন সেটা হচ্ছে যে ও যে মানে দুপুরের বেলা যে মেকআপটা করছে, করার পরে তারপরে এখন পর্যন্ত আমাদের কাজই ছিল, আমাদের ধরেন যে ওখানে শোরুম বন্ধ করতে করতে তো মনে হয় 10টার মতো বাজছে, তারপরে বাসায় আমাদের হ্যাঁ তো 10টার দিকে আমরা বাসায় চলে আসছি, কিন্তু তারপরে আমাদের মেয়েরা আসছে বাসায়, আমাদের যারা এমপ্লয়ি আছে যারা, তারা সবাই বাসায় আসছে আমাদের বাসায় আসার পরে বাসায় ওরা একটু যেহেতু বার্থডে, তো ছোটখাটো বার্থডে পার্টির মতোই ওরা মজা করছে, তো ডিনার করছে একসাথে। তো মাত্রই কিছুক্ষণ আগে মেয়েরা বাসায় গেছে, মাত্র একটা টেক্সট পাইছে যে একটা মেয়ে মাত্র পৌঁছাইছে বাসায় আর কি। তো এই হয়েছে বিষয়, তো আমাদের কাজ আসলে মাত্রই শেষ হয়েছে, তো এখনো ওইভাবে ফ্রেশ হওয়ার মতো সময় হুমায়রা পায় নাই। তারপরে চিন্তা করলাম যে প্রতি বছরই এরকম একটা টাইমে লাস্টের দিকে আমরা লাইভে আসি, সেই লাইভটা আমরা করি 1টা থেকে 2টার মধ্যে, বাট আজকে সেই লাইভে আমরা আসতে আমাদের 3টার মতো হয়ে গেছে আর কি। তো এটা অন্য নেগেটিভ নেওয়ার কোনো কিছু নেই। আপু সেম অফার না দিলেও কাছাকাছি, হ্যাঁ এই যে ভালো একটা কমেন্ট করছে যে আপু সেম অফার না দিলেও কাছাকাছি আরেকটা অফার অন্তত দিয়ে যারা আজকে নিতে পারে না। ওকে আপু, এই জিনিসটা ভেবে আমি, আপুর নাম হচ্ছে সুমাইয়া আরিফিন লামিয়া আপু, খুব সুন্দর একটা কথা বলছে। এই জিনিসটাই আমি তারপরে হুমায়রাকে নিয়ে এই আরো 1 ঘন্টার মতো আগে মানে এত কাজ শেষ করে গাড়িটা নিয়ে আমরা একটু বেরোইছিলাম, বেরোর পরে তারপরে একটু খোলা আকাশের নিচে ঘুরে আসছি, যাতে মাথায় মানে ব্রেনটা একটু খুলে যে কি করা যায় এটা নিয়ে আমরা ভাবছি আর কি।
ভাবার পরে তারপরে চিন্তা করলাম যে চলো তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে আমরা একটা মানে সবার সাথে একটু কথা বলি, ঠিক আছে, যে কি করা যায় এটা নিয়ে একটা বিষয়। তো আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে সেম অফার, মানে আপনাদের কিন্তু ভুলে যেতে হবে যে যে এই ছিল মানে 4 তারিখের অফারটা এরকম ছিল, এটা ভুলে যেতে হবে। আমরা নতুন করে পুরো মাসের জন্য, তার কারণ এইভাবে তাড়াহুড়ো করা বা শোরুমে এসে সবাই মানে আনকমফোর্টেবলি কেনাকাটা করা, এই জিনিসটা আসলে মানে খুব একটা ভালো দেখায় না। আমার কথা হইতেছে যে আমি সব সময় চাই আপনাদের শপিং এক্সপিরিয়েন্সটা যাতে অনেক ভালো হয়। তার কারণে আপনারা আমাদের বনানী আউটলেট দেখছেন যে আমরা এনভায়রনমেন্টটা আরো বেটার রাখার ট্রাই করছি। ইনশাল্লাহ এরপরে আমাদের যে আউটলেটটা হবে সেটা আরো বেটার, একটা বেটার ডেকোরেশন বা বেটার স্পেস সেটা থাকবে। এই প্ল্যানগুলো আমাদের মধ্যে কাজ করে। তো আমরা চাই যে আপনাদের শপিং এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয়, এসে রিল্যাক্সে যাতে খুব সুন্দরভাবে দেখে শুনে আরামসে যাতে আপনারা কেনাকাটা করতে পারেন, এটা আমাদের প্ল্যানে থাকে সব সময়। তো যাই হোক, এজন্য আমি চাচ্ছি যে এটা যদি আমি আবার 7 ডেজের জন্য এক্সটেন্ড করি তারপরে অনেকের প্রবলেম হবে। তো আমার কথা হচ্ছে যেহেতু এটা আমাদের জন্য, আমার হুমায়রার জন্য অনেক লাকি একটা মাস নভেম্বর, তার কারণ হচ্ছে আমাদের গ্ল্যাম ডাস্টের জন্ম হয়েছিল এই মাসে। সুতরাং আমরা চাচ্ছি পুরো মাসের জন্য আমরা একটা অফার আমরা রেডি করব। সেই অফারটা আমরা এখনই রেডি করব, আমরা তো রাতের বেলা ঘুমাই না ওইভাবে। সেই অফারটা আমরা রেডি করে তারপরে একটা পোস্ট দিয়ে দিব। সেই পোস্টটা আপনারা হয়তো কালকে সকাল 8টা বা 10টার দিকে পেয়ে যাবেন, রাতে ভোরবেলার মধ্যে পোস্ট। ঠিক আছে, পোস্টে আপনারা ধরেন ঘুম থেকে ওঠার পরে আপনারা পোস্ট পাবেন। পাওয়ার পরে সেই পোস্টটাই মূলত সেই অফারটা আমাদের আগামী 1 মাস ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, আপু সামনে বিয়ে, এটা কমেন্টটা নতুন। আপু সামনে বিয়ে, বাট এত দাম সবকিছু জিনিস যে কিনে উঠতে পারতেছি না, প্লিজ অনলাইনে অফার দেন প্লিজ প্লিজ প্লিজ। আইশ্যাডো প্রাইমার ময়শ্চারাইজার। হ্যাঁ, এখন আমরা যে অফারটা দিব এটা অবশ্যই অনলাইনে থাকবে, তার কারণ আমাদের কিন্তু কত বছর পড়লো গ্ল্যাম ডাস্ট, তত বছরের ডিসকাউন্ট দেন, লাইক 5 হলে 5% ফর দিস মান্থ। ওকে, সো এটা আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, সো এখানে হচ্ছে গ্ল্যাম ডাস্টের 5 বছর তো হয়েছে না, আমরা কাউন্ট করলাম 5 বছর। হ্যাঁ, আজকে হ্যাঁ গ্ল্যাম ডাস্টের 5 বছর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো 5 বছর 5% ডিসকাউন্ট। হ্যাঁ, শোরুমের, গ্ল্যাম ডাস্ট শোরুমের। তো আমাদের মেইন যে ব্রাঞ্চটা সেটা ওয়ারিটা। তো এখানে হচ্ছে আমরা কখনো না 5%, 2%, 10% এইটা আসলে অতটা ম্যাটার করে না গ্ল্যাম ডাস্টের ক্ষেত্রে। এরা পুরো পাগলা ডিসকাউন্টের জায়গা। 5%-এর বেশি, এত বেশি পার্সেন্টেজে মানুষ আসলে ডিসকাউন্টের প্রোডাক্ট কিনে আমাদের থেকে, বা হচ্ছে আমরা এতভাবে দেই। আজকে যে কোন লেভেলের ডিসকাউন্টের প্রোডাক্ট কিনছে, যারা কিনছে তারাই জানে, এর জন্য মনে হয় এরকম হুমড়ি খেয়ে পড়ছে। তো পার্সেন্টেজ আসলে 4%, 5% যত মানে ইয়ার, ওইটা আসলে মনে হয় না গ্ল্যাম ডাস্টের ক্ষেত্রে ম্যাটার করে। আচ্ছা বলো, তোমার বার্থডে উপলক্ষে কেক গিফট দিতে চাচ্ছে ওই আপু আর কি। আপু তোমাদের অনেক ভালো লাগে আপু, হুমায়রা আপুর বার্থডে উপলক্ষে একটা কেক গিফট থাকবে, বাট নেক্সট মান্থে, এই মান্থে আমার এক্সাম। সোমার রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, এত চিন্তা করছো। বাট এটা গ্ল্যাম ডাস্টের বার্থডে ছিল, আমার বার্থডে চলে গেছে বহুত আগেই, ঠিক আছে। নেক্সট আমার বার্থডে আসলে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। তো আচ্ছা, তো কথা আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে অফার নিয়ে, ধানমন্ডিতে আউটলেট চাই প্লিজ। আচ্ছা, আমরা ধানমন্ডি আউটলেট নিয়ে ইনশাল্লাহ অলরেডি এটার উপরে আমরা কাজ করতেছি। আর আমাদের একটা আউটলেট দিতে আসলে অনেকটা টাইম দরকার হয়, এটা আসলে। আচ্ছা, ইটস অলরাইট আপু এন্ড ভাইয়া অলওয়েজ আপনারা অনেক, ইটস অলরাইট আপু এন্ড ভাইয়া অলওয়েজ তো আপনারা অনেক অফারই দিয়ে থাকেন। আর এটা যেহেতু গ্ল্যাম ডাস্টের বার্থডে ছিল, অফারটা না হয়ে দিয়েছেন। আপনারা অনেকই আপনারা অনেকই হার্ড ওয়ার্কিং এন্ড অনেকই অনেস্ট, দ্যাটস ওয়াই উই আর অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শোরুম চাই বেইলি রোডে। বেইলি রোডের শোরুমটা আসলে আপু এক্সট্রিমলি সরি যে বেইলি রোড নিয়ে আমাদের আসলে প্ল্যান নাই, আপনাকে আসলে হয়তো কিয়াতে রাখবো না। আজকে এত রাশের মধ্যেও আপনাদের এমপ্লয়ীদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আচ্ছা, যাক, ভালো, খুব খুশি হইলাম। তার কারণ গতকালকে রাতেই আমি মেয়েদেরকে সবাইকে বলছি যে দেখো একটু রাশ হতে পারে, তো তোমরা আপুদেরকে খুব কেয়ারলি, মাথা গরম করো না, কোনোভাবেই মাথা গরম করা যাবে না, খুবই কেয়ারফুলি এবং মানে খুব ভালোভাবে ওনাদের হ্যান্ডেল করবা, যেহেতু রাশ হবে। তার মেয়েরা বুঝেন
সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত টানা ওরা আসলে কথা বলছে ওরা আমাদের চেয়েও বেশি পরিশ্রম করতে হয় ওদের। তো তারপরে ওরা ওরা যাক আপু, থ্যাংক ইউ। ওদের প্রশংসা করলে আমাদের আরো অনেক ভালো লাগে। আপনারা যদি আমাদের এমপ্লয়ীদের প্রশংসা করেন আমরা খুব খুশি হই আর কি। তার কারণ এই একটা জিনিস নিয়েই আমাদের একটু ইয়া থাকে আর কি, এটা আমরা ইয়া করতে পারি না। আমার ঘরে যত মেকআপ প্লাস স্কিন কেয়ার প্রোডাক্ট আছে সব গ্ল্যাম ডাস্টের। আচ্ছা, তাহলে আমরা যেহেতু খুব বেশি সময় লাইভে আমাদের আমার আসা হয় না, তো আমি একটু বেসিক কিছু কথা আমি সংক্ষেপে জাস্ট বলেই যাই, যারা হয়তো বা দেখবেন কালকে ঘুম থেকেও যখন উঠলে আপনারা একটু দেখে নিতে পারবেন আর কি আমাদের কথাগুলো। তো মেইন পয়েন্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে যে আমরা যেটা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে আগামী কালকে সকাল 10টা বা 11টার মধ্যে আপনারা একটা পোস্ট পেয়ে যাবেন, যেটা আমরা রাতে সেই পোস্ট আমরা রেডি করে তারপরে সেটা আমরা ঘুমাবো। এবং এখানেও যত দূর সম্ভব খুব ভালো মানের একটা অফার আমরা দেব, যেটা আপনারা অনলাইন, তারপরে হচ্ছে আমাদের বনানী, ওয়ারি সব জায়গা থেকেই আপনারা এটা অ্যাভেল করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি পাবেন অল ওভার বাংলাদেশ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আরো কিছু বিষয় আসে যে কিছু প্রোডাক্টের প্রাইস আমাদের অনেকের চেয়ে কম্পারেটিভলি অনেক কম। ঠিক আছে, এখন আমাদের এইগুলো দেখেও কেউ আছে যে কিছু কথা আপনারা হয়তো অনেক সময় আপনাদের কাছে কিছু ব্যাপার থাকে যে ওইটার অনেক অমুক জায়গায় প্রাইস বেশি, তার মানে কি ওইটা কি বেশি ভালো, এরকম কোনো কিছু কিনা, তা না। তার কারণ আসলে গ্ল্যাম ডাস্টের একটা বিষয় কি, যে সব সময় গ্ল্যাম ডাস্টের একটা পলিসি থাকে, সেটা হচ্ছে একটা নির্ধারিত বা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পর্যন্তই প্রফিট করা। সেটা হয়তো বা একটা এত পার্সেন্ট, দ্যাট ক্যান বি 15%, 10%, 20% সামহাউ এরকম হতে পারে। কিছু প্রোডাক্ট আছে 5%, এটা থাকে হচ্ছে আমাদের লাভের একটা ব্যাপার। তো এখানে হয় কি যে অনেক সময় অনেক জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে ওনারা মানে যত দূর পারতেছে সেভাবে ওনারা কেউ হয়তো বা সেরকম প্রফিট করার চিন্তা করতেছে, বাট আমাদের এটা তা থাকে না। আমাদের প্রত্যেক, যেমন থানাকার প্রাইস আমাদের এখানে অনেক কম। তারপরে ওসুফির একটা সিরাম আছে, এটার প্রাইস আমাদের অনেক কম। তার পিছনে কারণই হচ্ছে যে এই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আসলে কিছুটা হরিলুট টাইপস অফ হয় আর কি। হ্যাঁ, হরিলুট টাইপস অফ হয়, যে যার মতো প্রাইস নিতে পারতেছে। কিন্তু গ্ল্যাম ডাস্টে এরকম না, তার কারণ আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের একটা জবাবদিহিতা আছে কাস্টমারের কাছে আর কি, যে তার কারণ তারা ট্রাস্ট করে যে গ্ল্যাম ডাস্ট একটা সীমিত পরিমাণ প্রফিট করে তারপরে আমাদের কাছে প্রোডাক্টটা তারা পৌঁছায় দেয়। যার কারণে আপনার একটা কথা বললেই যে সেখানে আমরা অনেক লাভ করব বা অনেক দাম সেটা বাড়ায় দিব, এরকম কোনো কিছু না। গ্ল্যাম ডাস্টের যে প্রাইসটা আপনারা দেখবেন সেটা আপনারা মনে করবেন যে এটা এক্সাক্ট। আর এখানে অথেন্টিসিটির যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের অথেন্টিসিটিটা আমরা নিজেরা সম্পূর্ণভাবে, আমি আর হুমায়রা, আমরা দুইজন মানুষ মিলে সেটা মানে চেক করে তারপরে মানে চেক করার পরে তারপরে একটা প্রোডাক্ট গ্ল্যাম ডাস্টে আসে। যার কারণে গ্ল্যাম ডাস্টের কোনো প্রোডাক্ট কোনোভাবেই ফেক হওয়ার কখনোই কোনো সম্ভাবনা নাই। গ্ল্যাম ডাস্টের কোনো প্রোডাক্ট কোনোভাবেই ফেক হওয়ার সম্ভাবনা নাই। তার পিছনে কারণ হচ্ছে যে আমরা দুইজন মিলে নিজেরা এটা চেক করে তারপরে একটা প্রোডাক্ট আমরা আমাদের শোরুমে কাস্টমারদের কাছে দেই। তার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে সবসময় বিষয়টা যেমন হতে পারে যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে, কোম্পানির প্রবলেম হতে পারে, প্রোডাক্টের ফর্মুলায় কোনো ইস্যু হতে পারে, এরকম অনেক কিছুই থাকতে পারে। কিন্তু কখনোই কোনো ফেক প্রোডাক্ট গ্ল্যাম ডাস্টে আপনারা পাবেন না। সেটা একটা মানে 70 টাকার লিপস্টিকও হোক বা 6000 বা 7000 এর লিপস্টিকই হোক, সেটা একটা 300 টাকার আইশ্যাডো প্যালেট হোক বা একটা 10,000 12,000 টাকার আইশ্যাডো প্যালেটও সম্ভবত আমাদের কাছে আছে, সেটা হোক, কখনোই এগুলো ফেক হবে না। আর আমাদের হাইন্ডের যে প্রোডাক্টগুলো, আমাদের লাক্সারি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো, এগুলো প্রত্যেকটা সেই ব্র্যান্ডের শোরুম থেকে আমাদের কিনে নিয়ে আসা, নিজেরা সরাসরি পারচেজ করা, আমার আর হুমায়রার হ্যান্ড পারচেজ করা। সো এই জিনিসগুলো কখনোই আপনারা কখনো চাইলে যে আপু এই প্রোডাক্টটা আপনারা কোথা থেকে পারচেজ করছেন, হুডা বিউটির এই জিনিসটা বা গুচির জিনিসটা বা শ্যানেলের প্রোডাক্টটা বা ডিওরের ফাউন্ডেশনটা, এটা কোথা থেকে কিনছেন আপু, আপনি যদি চান আমাদের কাছে মেমো আছে, আমরা দেখাই দিতে পারবো আপু, এই যে দেখেন এটা অমুক দেশের অমুক শোরুমের এই ব্রাঞ্চ থেকে এই জিনিসটা আমাদের কাছে আমরা নিয়ে আসছি, তো আপনারা এটা চেক করতে পারেন। সো একটা বিষয় অনেক সময় আপনারা মাঝে মধ্যে হয়তো বা একটু কোশ্চেন করে ফেলেন, আমি হুমায়রা লাইভেও দেখি অথেন্টিসিটি নিয়ে, মানে দু একটা হঠাৎ যারা হয়তো বা আমাদের রেগুলার কাস্টমার না বা যারা চিন্তা করতেছে তারা। তো এই জিনিসটা সবসময় আমরা দুইজনই যথেষ্ট শিক্ষিত, আমরা আসলে বলতে চাই এই ধরনের কথা, আসলে আমাদের মানে নিজেদের ঢোল পিটানোর কোনো কিছু নাই। আপনারা জানেন যে আমরা দুইজন মানুষই যথেষ্ট পড়ালেখা করছি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়া আমরা, এবং পড়ালেখা করে তারপরে আসছি আমরা এই প্রফেশনে, আমরা শিক্ষিত মানুষ। সো আমাদের এই সেকশনটা
আমরা এবং আমরা যতটুকু শিক্ষা দীক্ষা অর্জন করছি আমাদের সম্পূর্ণ শিক্ষা হুমায়রার আমরা কিন্তু এই জায়গাটাতেই কাজে লাগাইতেছি। আমাদের আর মানে তৃতীয় সেকেন্ড কোনো সেক্টর নাই যেটা নিয়ে আমরা কাজ করি, যেটা নিয়ে আমরা মাথা ঘামাই। আমরা কোনো কিছু নিয়ে কোনো ইয়া করি না। আমরা মনে করেন যে আমরা ঘুমাই মেকআপ নিয়ে বা স্কিন কেয়ার নিয়ে, এগুলো নিয়ে আমাদের ঘুম, আমাদের সবকিছুই হচ্ছে আমাদের খাইতে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করি, মানে সব সময় হচ্ছে আমাদের রিসার্চ, মানে আমাদের রিসার্চটা হচ্ছে এইগুলো নিয়ে। মানে অলমোস্ট 7 ইয়ার্স হয়েছে। শোরুমের বয়স যদি 5 বছর হয়ে থাকে তাহলে ধরেন যে আমাদের আরো 2 ইয়ার্স এর আগে অনলাইন পেজ ছিল। তো অলমোস্ট 7 ইয়ার্স হয়ে গেছে যে আমরা এই জিনিসটা নিয়ে আমরা দুজন মানুষ কাজ করতেছি একসাথে। সুতরাং কখনোই এই যে নো ডাউট গ্ল্যাম ডাস্ট ইজ বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তো সব সময় আপনাদের বেস্ট সার্ভিস হয়তোবা অনেক সময় হয় না, যেমন আজকে শোরুমে এসে হয়তোবা আপনি অনেক ভিড় পাইছেন, সো আপনি মন মতো কিনতে পারেন নাই, দ্যাটস ওয়াই সার্ভিসটা আমাদের বেস্ট নাও হইতে পারে, ঠিক আছে। কিন্তু প্রোডাক্ট হচ্ছে 100% অথেন্টিক। এই জিনিসটা আপনারা সব সময় এই বিশ্বাসটা আমাদের এখানে রাখবেন। আচ্ছা, একটু ভালো বড় যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো দাও। না নিচে চলে গেছে। আপনি 2021 থেকে এখন পর্যন্ত গ্ল্যাম ডাস্ট ছাড়া পড়ো। আসসালামু আলাইকুম আপু, তুমি আমাকে কমেন্ট পড়েছো? অভ্যাস নেই না আমার। আসসালামু আলাইকুম আপু, আমি 2021 থেকে এখন পর্যন্ত গ্ল্যাম ডাস্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ইউজই করি না এন্ড অন্যদেরও সাজেস্ট করি এখান থেকে কিনো, আর যাই হোক অথেন্টিক প্রোডাক্ট পাবা এন্ড অনেক কম প্রাইসে অনেক অনেক। আচ্ছা, থ্যাংক ইউ আপু, স্যারের কথা আজ মন ছুঁয়ে দিছে। থ্যাংক ইউ সো মাচ। যারা নো ভাই, গ্ল্যাম ডাস্টের সার্ভিস অনেক ভালো। না, আমরা তো চেষ্টা করি, বাট ওই যে বললাম না আজকে যে ধরেন যে আপনি আসছেন, আসার পরে কিছু ভাইয়া দেখলাম যে ভিতরেই ঢুকতে পারে নাই। মানে আমাদের এখানে ভাইয়ারা স্পেশাল ট্রিটমেন্ট পায়, কারণ এত মেয়েদের মাঝখানে তাড়াতাড়ি তাদেরকে না, এখানে আমাদের বলে দেয়া আছে ভাইয়াদের স্পেশাল, তার কারণ ভাইয়ারা যদি ঝামেলা করে আপনারা কিনতে পারবেন এটা নিশ্চিত। সো ভাইয়াদের আমি সব সময় বলা আছে যে ভাইয়ারা আসলে ওদের বসতে দিবা, তারপরে ওনাদের একটু ভালো করে মানে প্রয়োজনে বলবো ভাই পানি খাবেন, এরকম মানে একটা ওদের বলা আছে যে যাতে ভাইয়ারা অ্যাটলিস্ট কমফোর্ট ফিল করে। কারণ আপুরা অনেকটা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, ওনারা সব মেনে নিবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপুকে বেশি মিষ্টি লাগছে। আচ্ছা, এই যে দেখো আপু, আজ 4 ইয়ার্স ধরে তোমাদের সাথে আছি, তোমাদের প্রোডাক্টস অনেক ভালো। থ্যাংক ইউ আপু। অনলাইনে অফার দেন ভাইয়া? হ্যাঁ, অনলাইনে অফার দিয়ে দিছি ইনশাল্লাহ, যত দূর সম্ভব। অনলাইনে যে অফারটা দিব পুরো 1 মাসের জন্য থাকবে, কোনো তাড়াহুড়া নাই, একদম রিল্যাক্সে আপনারা কেনাকাটা করতে পারবেন। আমি একেবারে কোনো রকম ইয়া করে এই 1 মাসের জন্য আমি চেষ্টা করব যে যত দূর পারা যায় অ্যাটলিস্ট আপনারা যাতে ঠিকঠাক মতো নিতে পারেন। গ্ল্যাম ডাস্ট বেস্ট, সব 100% অথেন্টিক, প্রাইস সো রিজনেবল। থ্যাংক ইউ সো মাচ আনায়া আপু। আচ্ছা আপু, ওয়ারি আউটলেটে জব হবে কি? আপু আপনি একটা সিভি নিয়ে আসেন, সিভি নিয়ে এসে একটু দিয়ে যান, আর বলবেন যে ভাইয়া আছে কিনা। যদি আমি থাকি উপস্থিত তাহলে বলবেন যে ভাইয়া বলছে যে একটু দেখা করতে, তাহলে আমি উপরে অফিসে বসি, তাহলে ওরা আপনাকে দেখা করাই দিবে আমার সাথে। যদি দেখা করাই দেয় তাহলে আমি দেখবো। ইনস্ট্যান্ট একটা ইন্টারভিউ, মানে ইন্টারভিউর কিছু নিয়ে কথা বলে যদি মনে হয় আপনাকে নিয়ে সমস্যা নেই। আমার সব রিলেটিভস ফ্রেন্ডস সবাই গ্ল্যাম ডাস্ট থেকে প্রোডাক্ট নেয়। আমি প্রাউডলি সবাইকে বলতে পারি গ্ল্যাম ডাস্টের সব অরিজিনাল পাওয়া যাবে। বাহ। যেমন আমরা মানে যখন ওয়ারি এলাকা থেকে আমরা বনানীতে গেলাম, আমরা তো ভাবিই নাই যে বনানী এত পশ একটা এরিয়া, এত সব হয়তো রিচ মানুষজন থাকে কম্পেয়ার টু আমাদের এলাকা। তো ওনারা আসলে আমাদের ওনারা অনেক আগে থেকে হাইন্ডের প্রোডাক্ট সব বিদেশ থেকে কিনে টিনে নিয়ে আসে, তো ওনারা খুব ভালোভাবে এগুলো চিনেও। তো আমাদের কিভাবে অ্যাকসেপ্ট তারা করবে, যদিও আমার সবসময় অনেক আগে থেকে প্ল্যান ছিল যে গ্ল্যাম ডাস্টের সেকেন্ড যে আউটলেটটা হবে সেটা অবশ্যই বনানীতে হবে, আমাদের দেশে মোটামুটি সবচেয়ে ভালো কোনো এরিয়াতে হবে আর কি। তো তারপরে বনানীর মানুষগুলো আমাদেরকে যেভাবে অ্যাকসেপ্ট করছে মাশাল্লাহ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু দেম, যে তারা আমাদের অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করছে এবং খুবই ভালো একটা রেসপন্স আমরা কিন্তু বনানী এলাকা থেকে পাচ্ছি। অনেকটাই ওয়ারির মতো বলতে পারেন, যে একেবারে ওয়ারির মতো একটা রেসপন্স আমরা বনানী থেকে পাচ্ছি। তো এটা আমাদের কনফিডেন্সটাকে, হ্যাঁ এটা আমাদের কনফিডেন্সটাকে আরো বেশি বাড়ায় দিচ্ছে। যার কারণে আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করছেন যে আমরা আরো বেটার প্রোডাক্ট নিয়ে কাজ করার ট্রাই করতেছি, যে এখন আমাদের টার্গেট আরো বেশি হাইন্ড, মানে যদিও আমাদের যে কিছুটা বাজেট ফ্রেন্ডলি যে প্রোডাক্টের যে ব্যাপার থাকে যেটা আমরা সবসময় সেল করছি, এটা তো আছেই, এটা তো থাকবেই, কিন্তু আমরা এখন কিন্তু আরো একটু লাক্সারি যে ব্র্যান্ডগুলো, আরো যে হাইন্ডের যে ব্র্যান্ডগুলো, সেগুলো নিয়ে আরো বেশি
কাজ করার চেষ্টা করতেছি এবং সেগুলো ইম্পোর্ট করার এমন এমন কিছু ওয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি যে যাতে আসলে একটু রিজনেবল প্রাইসে মানে আমাদের স্টাইলে যাতে আপনাদেরকে আমরা হাইন্ড দিতে পারি। এই কমেন্ট একটু পড়ো তো। আমাদের স্টাইলে সেখানে ব্যাপারটা হইছে এমন ভাবে হাইন্ড দিতে পারি যে এমন একটা ব্যাপার আমার এই জিনিসটা কিনতে ইচ্ছা করতেছে বাট আমি পাইতেছি না, আমি পাবো না, আমার কি এটার জন্য বিদেশ যাইতে হবে, এই ফিলটা থাকবে না, যাতে এই ফিলটা যাতে না কাজ করে গ্ল্যামডাস সেইভাবে কাজ করতেছে। মানুষ কত প্যারা খায় অরিজিনাল হাই এন্ড প্রোডাক্টের জন্য, বাট আপনারা অনেক ইজি করে দিছেন, এটা কোনো প্যারা খেতে হয় না, সবই পাওয়া যায়। হ্যাঁ, একে তো কোনো প্যারা খেতে হবে না, এটা একেবারে আমাদের 2 আউটলেটে একদম সরাসরি গিয়ে একদম চোখে কোনো কি বলে এটাকে প্রি বুক টুক কিচ্ছু দরকার নাই, ডাইরেক্ট যাবেন এবং আপনারা নেবেন। আর আমাদের কাছে সবসময় আপনারা জানেন যে আমাদের যে কোনো প্রোডাক্টই আমরা যেটাই গ্ল্যামডাস্টে আমরা উঠাবো, আচ্ছা বনানী থাকেন আপু, আপনার শোরুমটা হচ্ছে আপু 11 নম্বর রোডে আর কি, ওই যে আপনার বিএফসির অপোজিটে কেয়ার ফার্মেসির উপরে আর কি। হ্যাঁ, একটা রেস্টুরেন্ট আছে ওখানে, নাম হচ্ছে ফুলস ডাইন, সম্ভবত ফুলস ডাইনার। হ্যাঁ, ওইটার উপরে আপু আমাদের শোরুম। জি, 2 তলায়। তো এখন যেটা বিষয় আমরা বলতেছিলাম যে মানে আমরা হাইনটা কেউ চেষ্টা করতেছি রিজনেবল করার, যে হয়তো বা এখন একটা শার্লেটের একটা ফাউন্ডেশন আপনারা কত দিয়ে কিনেন আমাদের কাছ থেকে? 6250 টাকা দিয়ে কিনেন, তাই না? তো আমার টার্গেট হচ্ছে যেমন আমাদের কিন্তু গ্ল্যামডাস্ট হ্যাজ আ পার্সোনাল এক্সেপশনাল ডিফারেন্ট স্টাইল, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে যে ভালো একটা জিনিসকে অস্বাভাবিক একটা প্রাইজে দেয়া, যেটা কিছুটা অবিশ্বাস্য একটা প্রাইজে দেয়া, ঠিক আছে? এটার কারণে আমরা কিন্তু কিছুটা মানে জনপ্রিয় আপনাদের কাছে। তো আমার চেষ্টা হচ্ছে যে এই শার্লেটের ফাউন্ডেশনটাও আরো কি কমে দেয়া যায় কিনা, মানে এমন ভাবে একেবারে পুরো বাল্ক যদি আমি ইম্পোর্ট করতে পারি হাজার হাজার পিস, তখন দেখা গেছে যে এমন ভাবে কি পসিবল কিনা যে যেটা আসলে অনেক কমে সেটা 5000-এ কি নিয়ে আসা সম্ভব কিনা, বা 5500-এ নিয়ে আসা সম্ভব কিনা, বা সেটা একটু আরো রিজনেবলে নিয়ে আসা সম্ভব কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি। যে যাতে আমরা চেষ্টা করব যে হাইন্ডের প্রোডাক্টগুলো যাতে আপনারা বর্তমান যে প্রাইসে আমাদের দেশ থেকে কিনেন এগুলো কম্পারেটিভলি যাতে আরো অনেক বেশি কম প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারি, সেটা নিয়ে আমরা অনেক কাজ করতেছি। যেটা অলরেডি আমাদের হাইন্ডের প্রাইস অনেক কম অন্য জায়গার তুলনায়, বাট আরো বেশি কমানো যায় কিভাবে সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি। কুমিল্লাতে একটা আউটলেট চাই, ইনশাল্লাহ চেষ্টা করব আমরা। মডারেটরের জব করতে চাই, আচ্ছা মডারেটর জব করতে চান, ঠিক আছে আপু, আমাদের যখন মডারেটর লাগবে তখন আমরা তো পোস্ট দিই, আপনি একটু চেক করতে থাকবেন, এই আর কি। বাবা চুপ করে আছো কেন? তুমি যে একটা কমেন্ট নাও। কমেন্ট আমি দেখতেছি। হ্যাঁ তুমি বলো। রাত 11টা পর্যন্ত চালু রাখা পসিবল হবে না, কারণ হচ্ছে এখানে অনেকগুলা মানুষ কাজ করে, সো জবের যে টাইমটা তাও আমাদের তো 9টা 9:30 পর্যন্ত দেখা যায়, শোরুম বন্ধ হইতে হইতে আমাদের 9:30 10টা বেজে যায়। সো 11টা পর্যন্ত আসলে আপু দরকার পড়ে না, একটু কষ্ট করে তোমরা একটু টাইমলি আসলেই পারো। আমাদের সপ্তাহে 7 দিনই খোলা থাকে, কোনো অফ ডেও থাকে না। ওয়ারি যে আমাদের আউটলেটটা, ওয়ারি আউটলেটটা তো হুমায়রার নিজের বাসা, এটা হুমায়রার বাসা, এটা ওইটা। তো এখানে মানে সারা রাত খোলা ওপেন রাখা এটা কোনো প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের যারা জব করে এখানে সেই মানুষগুলো, আমাদের এখানে সবগুলো এমপ্লয়ি যেহেতু মেয়ে, সুতরাং তাদের সিকিউরিটির কথা চিন্তা করে আমরা 9টা পর্যন্তই ওপেন রাখি। আপনারা একটু কাইন্ডলি 9টার মধ্যেই আসবেন। তবে যখন ঈদ থাকে সেই ক্ষেত্রে আমরা এমনও দিন যায় যে আমরা সারা রাত লাস্টের দিকে একদম ফুল নাইট আমাদের শোরুম খোলা থাকে আর কি। বাট নর্মালি এটা আসলে 9টার বেশি করা মানে এটা আমাদের কাস্টমারদের উপরে, মানে আমাদের এমপ্লয়ীদের উপরে একটু অত্যাচার করা হয় আর কি। এটা করা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না, আসলে বিজনেস সবকিছুই খেয়াল রাখতে হবে। সো দেখা যায় যদি ওয়ারির মধ্যে হয়ে থাকো, সপ্তাহে 7 দিনে আমাদের শোরুমটা খোলা থাকে, সো ইজিলি হচ্ছে এসে পারচেজ করতে পারো। নাজিরা বাজার এইখানে, নাজিরা বাজার যারা এটা। আচ্ছা, তো আজকে কেক খেতে পারো না একজন লেখছো আপু, আহারে একটু
কেক কাটার টাইম আসতে কেকটা কাটা হয়েছে একটু লেট একটু করে late আজকে, এ। তার কারণ আজকে আপু হয়তো দেখছেন যে আসলে অনেক ইয়া ছিল। আজকে অতীব রাশ ছিল যে আমরা কেক কাটার জন্য যে মানুষের কাছ থেকে একটু টাইম চাবো, এই জিনিসটাও ম্যানেজ করা মানে পসিবল কেকটা আপু ভাইয়া প্লিজ তোমরা রামপুরাতে রামপুরাতে আপু দিছি তো বনানীতে আউটলেট দিছি আপনাদের জন্য। রামপুরা বনানী অনেক কাছে, ধানমন্ডির আউটলেট দেন এত দূর যা ইনশাআল্লাহ বেরিয়ে। আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গ্ল্যাম ডাস্টের আউটলেট আসলে সব জায়গায় দেয়াই পসিবল না। মানে গ্ল্যাম ডাস্টের আউটলেট, গ্ল্যাম ডাস্ট এমন কিছু না যে অনেক আউটলেট দেওয়া সম্ভব, এরকম কিন্তু না। তার কারণ আপনারা যারা গ্ল্যাম ডাস্টের ভিতরে ঢুকবেন তারা বুঝতে পারবেন যে এই জিনিস অনেক দেওয়া পসিবল না। কিছু কিছু এটা মানে কিছু কিছু এরিয়াতেই থাকবে, যে একটা অনেক বড় একটা এরিয়ার জন্য একটা থাকবে। যেমন আমরা ঢাকা শহর কভার করবো হয়তো বা যেমন ধানমন্ডি এরিয়া যে আছে, সেই ধানমন্ডি এরিয়াটা একটু গ্যাপ আছে, তো ওইদিকে একটা শপ হলে আমরা ঢাকা আমাদের সম্পূর্ণ কভার হয়ে যাবে। বাদ বাকি একটু কষ্ট করে যেতে হবে আপু, এটা অনেক বেশি দেওয়ার মতো আল্লাহ না। কি করে তারপরেও। বিজান ভাই আমার কমেন্টে একটু পড়ুন, একটু উপরে আছে দাও তো। শাওন ইমরানুল হক শাওন ভাই আবার একটু কপি করবেন। আবার একটু মানে আবার একটু কমেন্টটা আবার একটু দেন, কমেন্টটা শো করতেছে না, বা কমেন্টের মধ্যে একটা পিন কমেন্ট করেন। না, এটা না। বাংলা কমেন্ট এটা না, ওইটা ওই যে আমাদের বিল্ডিং এ কিনা, ওইটা জিজ্ঞাসা করছে। ওই শাওন ভাইয়ের কমেন্টটা দেখাচ্ছে না, আবার একটু শাওন ভাই কমেন্ট, আবার একটু কমেন্ট করুন ভাইয়া। আবার একটু কমেন্টটা। চিটাগাঙে গ্ল্যামডাস্টার আউটলেট কবে ইনশাআল্লাহ? চিটাগাং গেছি রিসেন্ট, আমরা চিটাগাং গিয়ে প্রায় 4 দিনের মতো চিটাগাং ছিলাম। চিটাগাং শহর অনেক ভালো লাগছে এবং ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এটা নিয়েও কাজ করব, যে যাতে আমরা চিটাগাং একটা শোরুম দিতে পারি। ও আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আচ্ছা তারা আজকে গিয়ে ধাক্কা খেয়ে আসছি, কেক তো দূরের কথা, ধাক্কা খেয়ে চলে আসছি। আরে সরি আপু, আমাকে বলবা না বোকা আপু। ধাক্কা তো আর তুমি দাও নাই, ঠিক আছে? জারার কথা বল, জারা। দেখা করবা না? কোন জারা? আমাদের ম্যাডাম মডারেটর। হ্যাঁ, এভারলির ফাউন্ডেশন 605 টাকা করে পাবা কালকে থেকে, 605। দিলা তো দামটা বাড়ায়। সিলেট কবে দিবা? সব জায়গায় দিব যখন হ্যাঁ, আল্লাহ সিলেটে চাবে, শোরুম দিব একটা আমরা, সব ইনশাআল্লাহ জায়গায় দিব সিলেটে আল্লাহ আমরা। যখন চাবে। তোমরা দেখবা খালি অটো, খালি শোরুম 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 ওপেন হইতেছে, শেষ। আপু মেকআপ কত আওয়ার আগে করছেন? এখনো ঠিক আছে, মেকআপ করছি দুপুরে। 2টা বাজে, 2টা থেকে রেডি হওয়া স্টার্ট হয়েছে। এটা 13.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। ওমা। স্যার ম্যাম পরশু আসবো আমি, থাকবো। কিন্তু কালকে কিন্তু আমরা বনানীতে থাকবো। হ্যাঁ, কালকে কালকে তুমি বনানীতে। আসো না? আমি তাহলে এটা পরশু, বলছি হ্যাঁ, ওকে, ঠিক পরশু আছে। আসতে বলছি। পরশু আসো, আর দেখা করবো, বলবা আমিও দেখতে চাই মেয়েটাকে। আপু কালকে ডিসকাউন্ট আছে? হ্যাঁ শোনো, কালকে কালকে same না। ডিসকাউন্ট সেম ডিসকাউন্ট না। আজকে যে ডিসকাউন্টটা পাইছো এটা পাবা না। আমাদের পেজে নতুন একটা পোস্ট আসবে, ঠিক আছে, যেটার মধ্যে ইন ডিটেইলসে সবকিছু সুন্দর করে লিখে দিব যে কি কিতে হচ্ছে তোমরা অফার পাবা। একদম আজকের পাগলা অফারটা ছিল, পাগল ছাগল অফার, এটার কথা ভুলেও যাও, এরকম কোন অফার ছিল, এটা বেটার ভুলে যাও। কালকে সেই অফারের কথা বলেন না পুরো। হ্যাঁ, এটা নিয়ে কিছু এটা বলবো না। সম্ভব না, এটা আসলে সম্পূর্ণই মানে শুধুমাত্র আপনাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এই অফারটা আমরা এইভাবে দিছি। এটা কোনো প্রাইজের মধ্যেই পড়ে নাই, না, যেটা আমরা দিছিলাম আর কি এগুলো আজকে। সব উড়াধুরা পাগলা তারপরে ছাগলা। শেষ পর্যন্ত একদম প্রায় 10টা 10:30 পর্যন্ত যারা ছিল আমরা সবাইকে দিছি। কাউকে মনে হয় না কোনো কিছুর জন্য না করছি, কাউকে বলিও নাই, বা কোনো কিছু স্টক আউটও হয় নাই। এত মানুষ আসছে, এত কেনাকাটা করছে, তারপরে কোনো কিছু স্টক আউট হয় নাই। তার কারণ যে আমরা ওই রকম একটা স্টক নিয়ে আমরা বসছি, তার কারণ আমাদের ওই রকম স্টক লাগে। ইয়াররিং ফ্রম বলো, তা তো জানি না। থাইল্যান্ড? না না না, এটা দেশি কোনো পেজ থেকে দেশি নেওয়া। পেজ থেকে নাকি? হ্যাঁ, বাংলাদেশে একটা পেজ আমার থেকে ম্যাক নেওয়া। ম্যাট লিপস্টিক লাগবে। লাগবে। আপু আচ্ছা, ভাইয়া তোমরা নিও। অনেক ভালো থাকো, দোয়া করি। থ্যাংক ইউ। আর আমি প্রায় অনেক কিছু প্রোডাক্টস অর্ডার করে, থ্যাংক ইউ অর্ডার করার জন্য। করবা বেশি বেশি অর্ডার। এখানে আমি ছোট্ট আরেকটা বিষয়ে সরি বলতে চাই। অনেকে অনলাইনে অর্ডার করতে নিয়ে একটু প্যারা খাও, কিন্তু বিশ্বাস করো আমরা যেভাবে প্রত্যেকটা মানুষকে টাইম দিয়ে কথা বলে সাজেশন দিয়ে আসলে অর্ডারটা নেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমাদের টেক্সট ইনবক্সে একটু প্রেশার থাকে। সো তখন তোমরা বলবা ঈদেও এক কথা বলেন, নর্মালও এক কথা বলেন, ওইভাবে এক কথা বলেন। সো এই কথাগুলা তো তখন আমি নিজে একটু লজ্জায় পড়ে যাই, বাট আমি এনাফ মডারেটর দিয়ে রাখছি। আর একটু কষ্ট হয়ে যায় যাদের অর্ডার প্লেস করতে, একটু কষ্ট করে অর্ডারটা প্লেস করো। অ্যাজ ভালো কিছু পাইতে হলে একটু কষ্ট করতেই হয়, ঠিক আছে? সো এটাই আমার বলার। যাদের অর্ডার করতে কষ্ট হইতেছে সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে একটু অর্ডারটা করে ফেলো সুন্দরভাবে। আমরা আরো জিনিসটা আরো ডে বাই ডে ম্যানেজ করে ফেলার আপু চেষ্টা গ্ল্যাম আছি। ডাস্ট ওপেন করার প্ল্যান কিভাবে হয়েছিল?
নূর আরিয়া আপু একটা জটিল একটা কোশ্চেন, এই আরিয়ানা। কোশ্চেনটা আরিয়ানা, এই কোশ্চেনটা অনেক আসে। আসলে ওইভাবে তো কোনো বেশি কোনো প্ল্যান করে আসলে গ্ল্যামডাস্ট ওপেন করা হয় নাই, এটা আসলে আল্লাহ চাইছে হয়ে গেছে আর কি। এটা ওইভাবে প্ল্যান করে করা হয় নাই, বাট আমরা ওপেন করে দিছি হুটহাট, করার পরে মেহনত করছি, এটার উপরে প্রচুর পরিশ্রম করছি। এখানে কয়েকটা জিনিস ছিল আমাদের, সেটা ছিল হচ্ছে অনেস্টি, আরেকটা ছিল হচ্ছে আমাদের পরিশ্রম ছিল, আরেকটা ছিল হচ্ছে অধ্যবসায়। অনেক ধৈর্য ধরছি আমরা, তারপরে আমরা অনেক ধৈর্য ধরছি আর কি, এই কিছু আর কি। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা, এই জিনিসটা, এই কয়েকটা জিনিস আমাদের মধ্যে ছিল। এখন গ্ল্যামডাস্ট আপনাদের কাছে, তোমাদের প্রোডাক্ট অনেক ভালো। ও ওয়াও, দেখো আপু তোমাদের প্রোডাক্ট অনেক ভালো, ঠিক তোমাদের দুজনের মতো। আমি থাইল্যান্ড গিয়েছিলাম বাট কিছু কিনি নাই, জামাইকে বলছি আমাকে শুধু ঘুরাবা আর আমি শুধু ঘুরবো আর খাবো, থাই প্রোডাক্ট আমি তো গ্ল্যামডাস্টই পাবো, কম দামে পাবেন থাইল্যান্ডের, এটা নিশ্চিত। আল্লাহ, যাক মজা পাইছি। কারণ আপনি ঘুরতে যাওয়া যদি শপিং করার প্যারা নিতে হয় থাইল্যান্ড থেকে, তো আমরা কি করি আপু? আমরা তো ঘুরি না, আমরা তো যাই অন্য কারণে। তোমরা খালি আমাদেরকে যাইতেই দেখো, তারপরে কিন্তু আমাদের কোনো খবর থাকে না, এন্ড আমাদের ব্যাক করতেই দেখো। এন্ড এটা আসলে কখনোই আমরা বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য স্টোরি কখনো দেখাই না বা বলি না। হ্যাঁ আমরা ঘুরি, আমরা ঘুরি, শেষ। আচ্ছা ঘুরতে তো কিছুটা হয়। আপু আজকে অলমোস্ট 9K শপিং করছি, আচ্ছা 2 বার গিয়ে। বাহ আপু কেমন আছেন? আপন ভাই আলহামদুলিল্লাহ। কালকে উইশ কেয়ারের হেয়ার সিরাম নিয়েছি, তোমাদের ডেলিভারি সার্ভিস খুব ভালো, থ্যাংক ইউ বোথ অফ ইউ। থ্যাংক ইউ আপু, ভালো অভিজ্ঞতা। আপু অনলাইন সার্ভিস টু বেড অফ গ্ল্যামডাস্ট কি অনলাইন সার্ভিস না, আমি একটু কথা বলি। আপু সবগুলো মডারেটরে শিক্ষিত আর অথবা কারেন্ট স্টুডেন্ট, ঠিক আছে? মানে পরে কেউ অনার্স 3rd ইয়ারে, 2nd ইয়ারে, 4th ইয়ারে বা এরকম কেউ মাস্টার্সও পাস করে ফেলছে। আমার মডারেটর গুলো এডুকেটেড, বিশ্বাস করো, কিন্তু গাধাগুলো এগুলো। আরে আমি না, এখানে কিছু কমন প্রবলেম আমাকে একটু এক্সপ্লেইন করতে দাও। আমি সেই লোক, দাঁড়াও, আমি সেই লোক যে রমজানে 40 থেকে 50 জনকে, আচ্ছা জনকে, শুধু চাঁদরাতেই 15 জনকে দেখাই জিডি। আচ্ছা গ্ল্যামডাস্ট আপু ভাইয়া জিডি কোথায়? আমি সোজা নূর মসজিদ পার হয়ে ব্রিটিশ স্কুলের ডানে গিয়ে একটু সামনে হাতের বায়ে মজুমদার মেডিসিনের পাশে। আজকেও 2 জনকে দেখাইছি, এটা আগেও বলছিলাম আপনাদের মালয়েশিয়ার প্লেনে বসে করা লাইভে, বলেছিলেন গিফট পাও না। আমি সেই লোক, আর্জেন্টিনা জেতার পর আপনাদের বাইক থামাই একসাথে সেলিব্রেট করি, আমার বউ কিনে আপনাদের থেকে আমার গিফট ওরে দিয়েন। আচ্ছা ভাই, আপুরে বলেন আমাদের সাথে স্ক্রিনশটটা রাখতেছি। হ্যাঁ বলবেন যে আমি শাওন ভাইয়ের ওয়াইফ, বলবেন এসে। আর থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ, লাভ ইউ। এত কষ্ট করার জন্য ভাই, থ্যাংক ইউ। তোমাদের কালকে এই পাবলিক কিন্তু এই লাভ ইউ মানে সহজে বলে না। শাওন ভাইরে এত শাওন ভাইরে বলছি, ইয়েস, আরে শাওন ভাইরে লাভ ইউ বলছি। আল্লাহ, इसमें कोई दोष नहीं है। না আমি তো বলতেছি না। আচ্ছা আমার আপু তোমাদের কালকের অফারের কথা বলো। কালকের অফারের কথা হচ্ছে আমরা অফারটাকে একটু মডিফাই করব। কালকে অফারের জন্য একটা লাইভও হবে, কিন্তু মোটামুটি অ্যাজ সুন অ্যাজ পসিবল লাইভ হবে। সকাল সকাল আপনারা একটা পোস্ট পাবেন, কিন্তু এক্স্যাক্টলি এই মুহূর্তে এটা বলা হুমারের পক্ষে সম্ভব হবে না যে আসলে অফারটা কোন প্রোডাক্টে থাকবে। এটা আমরা লাইভটা শেষ করে এটা রেডি করব। লাইভটা শেষ করে আমার ধরো আমার ঘুম শেষ বা তোমার ভাইয়ের ঘুম শেষ, আমাদের এখন অনেক কাজ আছে। এজ হচ্ছে এই অফারটা আরো আমরা কি করব, কারণ একটা নতুন করে এখন অফার দিতেই হবে, কিছু করার নাই। এজ গ্ল্যামডাস্ট সবার, তো বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা কিনতে পারে নাই বা এটা আসলে দেওয়া পসিবল ছিল না, এর জন্য তো ফার্স্টেই সরি, অনেক বেশি সরি। আর এর জন্য আমরা এটাকে একটু মডিফাই করব, আরো একটু মানে সুন্দর করে গুছায় টুছায়, হয়তো বা আরো সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট এটার মধ্যে অ্যাড করব, ঠিক আছে? বাট আরো সুন্দর করে একটা গুছায়া তোমাদেরকে হচ্ছে কি একটা অফার দেব। এখন তো অনেকে এসে বলবে আমি শাওনের বউ, এজ এ জোক আমি বললাম, যদিও হয়তো শাওন গুড ফর শাওন ভাই, ইটস ওকে। আপনারা রেস্ট নেন আপু ভাইয়া, না আমাদের রেস্ট, আমরা ইটস ওকে, আমরা সমস্যা নাই। আসলে সেলস উইমেনরা একটু এক্সপার্ট হলে ভালো হয়, প্রোডাক্ট সম্পর্কে এনাফ নলেজ থাকে। আচ্ছা এগুলো নিয়ে আমি কথা বলবো, একটু বলতেছি, দেখছি আমি 2-3টা কমেন্ট নিছি এমপ্লয়ি নিয়ে আর কি। তারপরে কালকের জন্য এভারলি ফাউন্ডেশন 605 টাকা, 605 টাকা আপু, 605 টাকা। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে এভারলি ফাউন্ডেশন
আপু ওয়েবসাইট হইলে, আচ্ছা ওটা ওগুলো বাদ, ওয়েবসাইট হইলে তুমি ইনসাইড ঢাকা নাও আর আউটসাইড ঢাকা নাও, দুই জায়গা থেকে অর্ডার করতে সুবিধা হবে, বাট বিফোর ওয়েবসাইট। আর একটা গল্প শুনি, আমি বুঝছি ওটা 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 নিয়ে আমি কথা বলে সহজ সলিউশন পড়ো সময় একটা আর কি। আচ্ছা, এমন একটা গল্প আমিও বলতে চাই। এইবার কোরবানির ঈদে প্রতিদিন সন্ধ্যার পর যতবার বের হয়েছি গরু দেখতে, সবার হাতে শুধু তোমাদের শপের ব্যাগ আর ব্যাগ। আমি আমার ভাবিকে বলছিলাম, কিরে ভাই সব দিকে সবার হাতে একই ব্যাগ। আমার ভাবি তো অবাক। এই জিনিসটা না, এই জিনিসটা আমিও হচ্ছে তোমার ইয়েতে খেয়াল করছি, ঠিক আছে? রোজা কোরবানি ঈদের মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করছি, রোজার ঈদেও চোখে পড়ছে, বাট কোরবানি ঈদেও চোখে পড়ছে। তো একটু হচ্ছে, আচ্ছা একটু হচ্ছে তোমার আসলে রাস্তায় বের হলে খালি সবার হাতে দেখছি গ্ল্যামডাস্ট গ্ল্যামডাস্ট গ্ল্যামডাস্ট, চতুর্দিকে কোনো মেয়ে মানুষের হাতে মানে গ্ল্যামডাস্টের ব্যাগ দেখছি, এটা লিটারালি অনেস্টলি আমি নিজেও এটা দেখছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, তারপর নূর আপু বলছে যে এই যে মেঘলা আপু, আমার হাজবেন্ডের দোকান ওয়ারিতে, তাই টুকটাক জিনিস লাগলে উনারে ফোন দিয়ে বলি যায়া নিয়ে আইসেন। এখন রাগ করলেও জামাই গ্ল্যামডাস্ট থেকে গিফট নিয়ে আসে আমার জন্য। বাহ, তো সুবিধাই হয়েছে। কিছু এমপ্লয়ীদের নিয়ে যে কিছু কথা আসে সেই কথাগুলো বলি। ভাইয়া আপু আপনারা ঘুমান কখন? আমরা ঘুমাই সকালবেলা, আজান শুনি, আজানের পর 5:30 6টা। আচ্ছা, তো এখানে যে বিষয় সেটা হচ্ছে দেখেন এমপ্লয়ি কারা। সরি, এমপ্লয়ি হলো একটা জিনিস মাথায় রাখতে হবে যে পানি খাওয়া না, আমি একটু পানি খাওয়া সরি, একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাদের গ্ল্যামডাস্টে প্রায় 40 জনের মতো মানুষ প্রত্যক্ষভাবে কাজ করে। এর মধ্যে আমাদের সেলস গার্ল দিয়ে প্রায় আচ্ছা এক্স্যাক্টলি বলার দরকার নাই। ভাইয়া সেলুট বোথ অফ ইউ, ইউ গাইজ অলওয়েজ সাপোর্ট ফ্রেশার্স ফর জব, কোনো কোম্পানির ব্র্যান্ড এই সাপোর্ট করে না। আচ্ছা, এই বিষয়ে আমি একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আপনাদের দোয়ায় আমরা পর আমার জামাই বলছে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে বনানী আউটলেট হওয়ার পরে এখন আর কিনা দিতে যায় না। আচ্ছা, আমি একটু ইয়ে নিয়ে কথা বলি, সরি এমপ্লয়ি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারাটা সেটা কিন্তু খুবই, আমি মনে করি যে এটা খুব ভালো একটা কাজ। দেখেন লাস্ট যখন আমি আমাদের প্রায় 8-10 জনের মতো আমরা মেয়ে নিব, লাস্ট আমাদের একটা যে রিক্রুটমেন্ট হয়েছে আপনারা দেখছেন, এখানে 200-র উপরে মেয়ে আসছে। সেই 200 জন মেয়ে থেকে আমরা বাছাই করে 6-7 জন মনে হয় ওই সময় নিছি, 10 জন নিয়ে 6-7 জন ওই সময় আমরা নিছি আর কি। তো এখানে না অনেক মানুষ আসে যে যাদের মানে কোন লেভেলের যে নেসেসিটি, মানে চাকরির প্রয়োজনটা যে কোন লেভেলের, এটা আপনি যদি ওখানে বসেন তাহলে আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে মানুষের কত ধরনের মানে প্রবলেম থাকতে পারে, কত সিচুয়েশন মানুষের লাইফে কোন লেভেলের সিচুয়েশন থাকতে পারে, মানে কল্পনা করতে পারবেন না। যখন আমি এই 200 জন মানুষের স্টোরি শুনি তখন আমার মানে অনেক সময় আমার কেমন জানি লাগে। আমার মনে হয় যে আমি বলি যে আল্লাহ তুমি আমাকে এমন একটা সিচুয়েশন বা এমন একটা পরিস্থিতি দাও যাতে আমার কাছে যদি কেউ কখনো জবের জন্য আসে তাহলে আমার যাতে না বলতে না হয়, আমি যাতে সবাইকে মানে নিতে পারি আর কি, সবাইকে যাতে আমি চাকরি দিতে পারি, সবার কর্মসংস্থান আমি সৃষ্টি করতে পারি। তো এখন অনেক মেয়েই আছে যেটা আপনার সিচুয়েশনে পড়ে আমরা নিয়ে নিছি ওকে, তার কারণ ওর স্টোরিটা আমরা জানি, ওকে বাঁচিয়ে রাখার জন্য হলেও জবটা ওর দরকার। মানে অনেক ব্যাপার আছে আপু, যে বিষয়গুলো আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনি মানে করতে পারেন। আপনি যদি এটা ভাবেন যে না অমুক আমার প্রতিষ্ঠানের জন্য ভালো না, আমার প্রতিষ্ঠানের জন্য ভালো, হ্যান ত্যান হাবি যাবে, ওই রকম চিন্তা করলে তখন সেটা আলাদা ব্যাপার। বাট আমাদের ভাবনা চিন্তাটা একটু ডিফারেন্ট। যেমন আমাদের এখানে অনেক এমনও মেয়ে আছে যে মেয়েটা হয়তোবা এসএসসি পাসই করে নাই, কোনো কারণে এসএসসি পাস করতে পারে নাই। মানে আমাদের এখানে কিন্তু জবের কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে এতটুকু পড়ালেখা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। আমাদের এখানে জব করার অন্যতম একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আপনি আসলে চাকরিটা করতে চাচ্ছেন কিনা, জবটা আপনি কন্টিনিউ করবেন কিনা, এবং যথেষ্ট আপনি স্মার্ট কিনা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এখন আজকাল একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে অনেক মেয়ে আছে যে সামহাউ সে স্মার্ট হইতে পারে নাই। স্মার্টনেস জিনিসটা কি আসলে?
ঠিক আছে, আপনি ভাবেন যদি আমার ব্যাকগ্রাউন্ড যদি আপনারা চিন্তা করেন তাহলে বুঝতে মানে ওইভাবে তো আমি আসলে কখনো আমার পার্সোনাল লাইফ নিয়ে আসলে ওইভাবে কথা বলি নাই, কিন্তু মানে বা অনেক মানুষ আছে যে মানে স্মার্ট হওয়াটা কি এটা হচ্ছে একটা প্রিভিলেজড। যেমন আপনি একটা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, আপনার প্যারেন্টস হয়তো এডুকেটেড ছিল, তারা মানে এনাফ ওয়েল অফ ছিল, দ্যাটস ওয়াই আপনি স্মার্ট হইতে পারছেন, তাল মিলায় চলতে পারছে, সুন্দরভাবে কথা বলতে পারেন। তো কিছু কিছু মেয়ে আছে যে হয়তো বা আঞ্চলিক ভাষায় কথা বলে, ঢাকার কিছু কিছু মেয়ে আছে, বা কিছু কিছু মেয়ে আছে হয়তো বা অনেক সুন্দর করে কথা বলে না, এরকমও কিছু মেয়ে আছে, কিন্তু তারা পরিশ্রমী, তাদের জবটা অনেক বেশি দরকার। তো যার কারণে তার গ্ল্যাম ডাস্টে কিন্তু চাকরি করাটা সহজ না। আমি যদি এখানে 30 জন মেয়েকে যদি আমি ট্রায়ালের জন্য রাখি, 30 জনের মধ্যে 5 জন মেয়ে টিকবে। ইয়াশা জাহান, থ্যাংক ইউ সো মাচ, বিগ লাভ। আচ্ছা, এখানে আমাদের এখানে আর আবার অনেক জায়গায় জবের জন্য যেটা আছে সেটা হচ্ছে যে দেখা হয় হচ্ছে তাদের এক্সপেরিয়েন্স। আমাদের এখানে এক্সপেরিয়েন্স দেখা হয় না, তার কারণে আমরা অনেক ফ্রেশারদের আমরা এখানে সুযোগ দিই। এখানে আমাদের এখানে খুব কমই হয়েছে যে জবের জন্য আসছে এবং সে জেনুইনলি জব করতে চাচ্ছে কিন্তু গ্ল্যাম ডাস্টে চাকরি পায় নাই, এরকম খুব কম। আচ্ছা, এই কমেন্ট আমি নিতেছি যে আই থিঙ্ক ইউ গাইজ শুড ফোকাস ওয়ান কোয়ালিটি, আচ্ছা কোয়ালিটি অন কোয়ান্টিটি ফর চুজিং সেলস গার্ল। আই থিঙ্ক ইউ হ্যাভ হিউজ সেলস গার্ল, ইন দ্যাট কেস গ্ল্যামডাস শুড হ্যাভ কোয়ালিটি ফুল এক্সপিরিয়েন্স সেলস গার্ল ওভার কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা আপু আসলে দরকার। আসলে আপনারা হয়তোবা আমাদের স্পটে আসলে যে কয়েকটা মেয়ে দেখেন, এটা কিন্তু বিহাইন্ড দ্য স্টোরিটা অনেক বেশি। আমাদের ওয়ারি গ্ল্যাম ডাস্টে আপনারা একটা ফ্ল্যাট দেখেন, ওয়ারি গ্ল্যাম ডাস্টে আপনারা মানে 4 ভাগের 1 ভাগ দেখেন। শুধু ওয়ারিতেই যতটুকু মানে প্লেসে কাজ হয় এর মধ্যে আপনারা 25% শুধু দেখেন। বাদ বাকি যে বিষয়গুলো থাকে যে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে শিপমেন্ট আসতেছে, এগুলো কাউন্টিং এর ব্যাপার আছে, পার্সেল প্যাকিং এর ব্যাপার আছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ আছে, এগুলো করার জন্য আসলে আমাদের মেয়ে দরকার। তারপরে কিছু কিছু সময় সিকিউরিটি ইস্যু আছে, যেহেতু আপনারা দেখেন যে গ্ল্যাম ডাস্টে প্রচুর পরিমাণে হ্রাস হয়, ঠিক আছে, প্রচুর হ্রাস হয়। সুতরাং এইরকম টাইমে যদি মানে সব লিফটিং এরও কিছু ইস্যু আমরা কিন্তু মাঝে মধ্যে ফেস করি, তো এই প্রবলেমগুলো কারণেও আমাদের মানে মেয়ে বেশি একটু রাখতে হয় আর কি। মানে এখানে আপু কোয়ালিটিটা যে কোয়ান্টিটি অনেক বেশি তা না, যতটুকু দরকার ততটুকুই আছে আর কি। তারপর 4-5টা মেয়ে হয়তো বা সবসময় আমরা অতিরিক্ত রাখি। মেয়ে মানুষ দেখা গেছে যে অনেক সময় বিয়ে হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশের ভালো ভালো মেয়েরা, অনেক মেয়েরাই কিন্তু জব ওইভাবে কন্টিনিউ করতে পারে না। একটা সেলস গার্ল কি হয়েছে যে সে আপনার 6 মাস আমার এখানে জব করছে, জব করার পরে সে এক্সপেরিয়েন্সড হয়ে গেছে, সে সুন্দর করে কথা বলতে পারে, সে সবকিছু জানে, বাট 6 মাস পরে তার ফ্যামিলি তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। বা সে যদি ম্যারিড থাকে, হাজবেন্ড বলতেছে ঠিক আছে তোমাকে জব করতে দিব না, বা বলতেছে আমরা বাচ্চা নিয়ে নিব। এই প্রবলেমগুলো মেয়েরা অনেক বেশি ফেস করে। এটা যদি মেয়েদের কাছে যদি ছেলে হইতো তাহলে কিন্তু প্রবলেমটা এত থাকতো না। যেহেতু আমাদের মেয়ে এমপ্লয়ি, যার কারণে আমরা অনেক প্রবলেম ফেস করি আর কি। এই হচ্ছে বিষয়। তো আমাদের সবসময় প্রচুর চেষ্টা থাকে, সেটা হচ্ছে আপনার তাদেরকে ওয়েল ট্রেন দেয়া, তারপরে তাদের বিহেভিয়ার বা সবকিছু ঠিকঠাক মতো করানোর ব্যাপার থাকে আর কি। যেগুলো নতুন আসে ওগুলাকে একটু শিখাইতে। আর আমাদের সার্ভিসে সবসময় আমরা প্রতিনিয়তই আমরা আসলে কোয়ালিটিটাকেই বেশি ইম্পর্টেন্স দিই, কোয়ালিটিটাকেই বেশি ইম্পর্টেন্স দিই। এটা আর কি। আপু আপনারা কি গ্ল্যাম ডাস্টের উপরেই থাকেন? না, আমরা গ্ল্যাম ডাস্টের উপরে থাকি না আপু, এটা অন্য আরেকটা জায়গা, এটা আমার বাসা আর কি। গ্ল্যাম ডাস্ট যেটা, এটা হচ্ছে হুমায়রা, আপনাদের হুমায়রা আপুদের বিল্ডিং। আর এখন যেখানে আছে এটা হচ্ছে আমাদের বাসা, আমরা থাকি আমাদের বাসা। শ্বশুর বাড়ি না, আমার দুজনেই মানে আমার বাসা ওইভাবে থাকি আর কি, আমাদের বাসায় থাকি। ম্যাম আমি ঢাকা কে আসছি। আচ্ছা ভাইয়া, আমার জব করার অনেক ইচ্ছা। আর নিশি আপু, আচ্ছা শরীর প্রত্যেকটা সময় দেখি কসমেটিক্স এর মেয়েরা জব করে ফরেন কান্ট্রি গুলাতেও। হ্যাঁ, একটা বিজনেস রান করা খুবই কঠিন আসলে, কত কিছু যে দেখতে হয়। হ্যাঁ, অবশ্যই সবই খেয়াল রাখতে হয়। আর কোয়ালিটির ব্যাপারটা কি, যখন কেউ একটা জায়গায় থাকে ওকে যেভাবে ট্রেন করা হয় কোয়ালিটিটা কিন্তু মানুষ গেইন করে নিতে পারে, তাই না? কেউ কোয়ালিটি নিয়ে আসলে জন্মগ্রহণ করে না।
সো ওই যে কাউকে একটু খ্যাত বলা ওর সামথিং এভাবে বলা এটা মেবি মানে উচিত না অ্যাজ ঠিক আছে এটা কসমেটিক সেক্টর বা কি দেখা যেতে পারে আমার যে মেয়েটাকে আজকে তোমার খ্যাত লাগতেছে বা যে মেয়েটাকে মনে হচ্ছে মেবি ও গ্ল্যামডাস্টের জন্য পারফেক্ট না, ও 2 মাস গেলে বা 1 মাস গেলে বা 15 দিন গেলে ও এতটাই পারফেক্ট হয়ে যাবে তুমি নেক্সট এসে ওকে খুঁজবা। আর একটা মেয়ে অনেক স্মার্ট হলেই হবে না, তো সেই গ্ল্যাম ডাস্টে আসলে লাস্টিং করতে পারবে কিনা এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এটা অনেক পরিশ্রমের কাজ, আপু সবাই করতে পারে না, যেটা সবচেয়ে বড় সমস্যা। আর হচ্ছে এটা প্রচুর পরিশ্রম করতে হয় এখানে। তার মানে আজকে আপনারা একটা জিনিস জাস্ট চিন্তা করেন যে আজকে শোরুমের মধ্যে কেউ এসে আপনারা সর্বোচ্চ আধা ঘন্টা সময় আপনারা এখানে থাকছেন, সেই আধা ঘন্টা সময় আপনাদের জন্য কিন্তু আপনারা দেখছেন যে আপনারা অনেক বিরক্ত হয়েছেন, মানে অনলি 30 মিনিটস। আর যে মেয়েটা আপনার অনেক সময় সেই সকাল থেকে প্রায় রাত পর্যন্ত ছিল, তার কথা চিন্তা করেন। তো অনেক স্মার্ট যে মেয়েগুলো, সেই মেয়েগুলো সবসময় এইরকম মানে জব ওইভাবে করতেও চায় না, বা করতে চাইলেও গ্ল্যাম ডাস্টে জব করতে চায় না সবসময়। অনেকেই মনে করে যে না এখানে পরিশ্রমটা একটু বেশি, পসিবল হয় না, মানে গ্ল্যাম ডাস্টে পরিশ্রম বেশি, এটা সবাই করতে পার্ট চায় না। টাইমের দিকে ফোকাসটা বেশি থাকে অর সামথিং। আর এটা যেহেতু আরো ফুল টাইম জব অনেকখানি টাইম দিতে হয়, মানে দিনের দিন কেন পুরো মানে একটা মানুষের সম্পূর্ণ দিনই হচ্ছে গ্ল্যামডাস্টে চলে যায়। সো যার সম্পূর্ণ ফোকাস এখানে না থাকবে সে গ্ল্যামডাস্টে থাকতেও পারবে না। সো সব অনেক কিছু দিকেই আমাদের দেখতে হয়। আচ্ছা, অনেক ইচ্ছা করে তোমাদের শোরুমে জব করার, জাস্ট আমি আলুবাজারে থাকি তাই দূর দেখে নেই না। আরে আচ্ছা ওকে, তো তুমি শেষ করো। কমেন্ট নিতেছি, যারা কমেন্ট করতেছে কমেন্ট নাও। মানুষ এত কষ্ট করে, 4টা তো বাজে, আজান দেখ নামাজ কালাম পড়ে তারপরে ঘুমাই যায়। আজান দিতে আরো অনেক দেরি। দেখি নেই তা নাকি, মানে আমারও অনেক ইচ্ছা। ওই যে শোরুমে জব করে, আলু বাজার অনেক দূর। আলু বাজার অনেক দূর, আচ্ছা। তাহলে আলু বাজারে কোনো শোরুমে আপনি জব নেন আপু? আলু বাজার গ্ল্যামডাস্টে ইচ্ছা, এর জন্য আসতে। এই জন্য গ্ল্যাম ডাস্ট আলু বাজার নিয়ে যাবো আমরা। চলো আলু বাজার নিয়ে আলু যাই। বাজার ব্রাঞ্চ, ভালো নামটা সুন্দর। আলু বাজার, আলু বাজারে তো আলু পাওয়া যায় না, বাকি সব হলো গিয়ে তোমার অন্য টাইপের জিনিসপত্র। আচ্ছা, আমি আপনাদের প্রতিবেশী, আমার বাসা সিদ্দিক বাজার। হাই আপু, আসলে আমি ভাবতেছি অনেক কিছু, বুঝছো? ভাবো। আমি ভাবতেছি তো আবার মানে ভাবনার অত্যাচারে কথাই বলতে পারতাছি না যে কি করবো আর কি কালকে। ঠিক আছে, আমার মাথায় এগুলা ঘুরতেছে। আপু নেক্সট অফারটা কি অনলাইনে না অফলাইনে? আপু লেট জয়েন করছি তাই শুনতে পাই না। নেক্সট যে অফারটা দিব কালকের জন্য নতুন একটা অফারের পোস্ট থাকবে, ঠিক আছে? নেক্সট যে অফারটা দিব সেই অফারটা সুন্দর করে দেখে আগের পিকচারগুলো, সবার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আগের পিকচারগুলা নিয়া আপু এই যে এটা প্রাইস না ভাই, এই কাজটা করো না। হ্যাঁ, এটা বলবাও না যে গ্ল্যামডাস্টে একটা প্রাইস দেখায় আরেকটা নাই। ভাই তোমরা 2 বছর 3 বছর আগের পিকচার নিয়েই সব এই কথা বলো, বিভিন্ন জায়গায় যে এইসব কমেন্ট করো, ইটস টু ব্যাড। আমাদের অলওয়েজ কোনো প্রোডাক্টের প্রাইস কমলে বা বাড়লে কোনো কিছু হলে অলওয়েজ পেজে আপডেট দিয়ে দেওয়া হয়, অলওয়েজ। সো এটা বলতে পারবা না একটা প্রাইস দেখে আরেকটা আসছি। রিসেন্ট পেজের মানে লাস্ট পেজের পোস্টটা চেক করবা, রিসেন্ট কন্টেন্টগুলো চেক করবা, তাইলেই তোমরা বুঝে যাবা যে কি হয়েছে, প্রোডাক্টের প্রাইসটা কত বা আপডেটটা কি, এটা তোমরা ইজিলি জানতে পারবা। সো এটা আমার কালকে তোমাদের সবার উপরে রিকোয়েস্ট থাকবে, আমি যে নিউ পোস্টটা দেখব সেটা সবাই দেখে ফেলবা ইনশাল্লাহ। তোমাদের জন্য কিছু যা করব ভালো মানে চিন্তা করে করব, ওভাবে কিছু করার চেষ্টা করব। তো যেহেতু গ্ল্যামডাস্টের বার্থডে, সো ইটস ভেরি স্পেশাল, তো তোমাদের সবার জন্য ওভারঅল করে দিচ্ছি। পুরা তোমাদের ভাইয়া তো যা করলো পুরা মাস দিয়ে দিল, তাই না? তো যেহেতু পুরা মাস রিল্যাক্সে তোমরা কিনতে পারবা, এই কারণে বলে দিচ্ছি যে অফারটা ওইভাবেই আমি সেট করার চেষ্টা করব, তোমাদের সবাই যাতে চোখ বন্ধ করে কিনতে পারো, সুন্দরভাবে কিনতে পারো সেভাবেই গুছাবো। বাট ওই পোস্টটা দেখেই তোমরা ওই পোস্টটা নিয়েই আসবা, আগের যে ওল্ড পোস্টগুলা সেগুলা নিয়ে আনা। আচ্ছা, আঞ্জুম রামিসা আপু, তেমন কিছু হয় না আপু, এত রাতে জেগে আছেন আপনি? এনে ঘটনা হয়েছে আপু, আমরা একটু যে মানে আপডেট দিচ্ছি আর কি আপনার ওই যে অফারের। তো ওনার লিখছে হচ্ছে তোমাদের কসমেটিক্স অনেক ভালো, আমি নেই সবাইকে সাজেস্ট করি, অনেককে তোমাদের কাস্টমার বানিয়ে দিছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। গ্ল্যামডাস্টার আমার বার্থডে সেম মান্থ, বাহ গুড। আপু আমার অনেক ইচ্ছা গ্ল্যামডাস্টে জব করার। আচ্ছা আপু, শপে সিভি দিয়ে যায় না আপু?
আর কি আসো কি ইন্টারভিউ দিয়েছি না নয় নাই, বাট খুব ইচ্ছা ছিল গ্ল্যামডাস টিমে জয়েন হওয়ার। জান্নাত সাবা। বেটার লাক নেক্সট টাইম, আবার ট্রাই করেন আপু। স্কিন কেয়ার লাইক অর্ডিনারি কোজারেক্সে অফার থাকবে? আপু এইসব ব্র্যান্ড আমি আপাতত মনে করতে পারতেছি না। গ্ল্যামডাস একটা ভালোবাসার জায়গা। আপু হোয়াট ডু ইউ ইউজ টু রিমুভ ইউর মেকআপ? ক্লিনজিং বাম সামটাইমস, ম্যাক্সিমাম টাইম ক্লিনজিং অয়েল, যেমন আনোয়ার ক্লিনজিং অয়েল, বিউটি অফ জোশনের ক্লিনজিং অয়েল, দিস টু, এই দুইটাই বেশি ইউজ করা হয়। আর ভ্যানিলা অ্যান্ড কোর ক্লিনজিং বাম। রিসেন্ট একটা পারচেজ করব এত ভাবতেছি। রাতে এত ভিউয়ার কিভাবে পসিবল? আজকে কালকে আমি নিয়ে আসছি আসবো একটা লাইভে। গ্ল্যামডাস থেকে। আমারও 30 নভেম্বর বার্থডে। ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে। খুঁজতে পার ভিটামিন সি সিরাম আসছে, থাকার তো কথা। থ্যাংক ইউ আপু, পুরা মাস দিচ্ছেন অফার। হ্যাঁ আপু, এটা আপনাদের দয়ালু ভাইয়ার জন্য। না, আমার কথা হচ্ছে ধাক্কা ধাক্কি করা বা অনেকে বলছে আজকে বেচারা খুব হার্ট হয়েছে, দেখছে যে মানুষ খুব কিনতে চাচ্ছে বাট অনেক বেশি ক্রাউড, তো ওইভাবে কেউ কিনতেও পারতেছে না। ইভেন হচ্ছে অনলাইনে যে টেক্সট গুলা যে মানে আজকে তো আমরা রিপ্লাই ওইভাবে আমরা অনলাইনের টেক্সট আমি লাইভে এসে তো আমি কমেন্টই পড়তেছিলাম না, লাইক আমি হচ্ছে ব্লাইন্ডের মতো আচরণ করতেছি, আমি কমেন্ট দেখতেছি না, আমি আমার মতো কথা বলতেছি। সো কমেন্ট গুলো একটু এগ্রেসিভ ছিল, তুমি কেন অনলাইনে অফার দাও নাই, তুমি এটা কেন করো নাই, ওইটা কেন করো নাই। বসে তুমি লাইভ করতেছিলে, হ্যাঁ, বসে বসে তো কমেন্টগুলো ওগুলা আসলে একটু অনেকটা অনেক মানে বেশি- কাইন্ডস অফ দীর্ঘশ্বাস। হ্যাঁ, মানে একটু কষ্টই পেয়ে গেছে সবাই। কেন আমরা কি গ্ল্যামডাস্টের কাস্টমার না? আমরা গ্ল্যামডাস্টকে কি এটা মানে না? বানাইছে হচ্ছে অনলাইনের আপুরাই তো গ্ল্যামডাস্টকে বানাইছে। ওনারা আসলে অনেক বড় হকদার এবং অনেক বড় একটা মানে কন্ট্রিবিউশন তাদের গ্ল্যামডাস্টের পিছনে। সো তাদেরকে কোনোভাবেই বাদ দেওয়া পসিবল না। তোমাদের টায়ার্ড লাগতেছে না? না আপু, আমাদের টায়ার্ড লাগে না। আমাদের মানে ঘুমানো, এটা আমাদের আসলে আমরা যতটুকু সময় কাজ থাকি ততটুকু সময় আমরা কাজ করি, তারপরে যখন মন চায় তখন আমরা ঘুমাই বা ঘুমানোর সময় পাই তখন ঘুমাই। আমাদের এরকম কোনো পার্টিকুলার টাইম নাই। যে এখনই আমাদের না ঘুমাইতে আছে হবে। দিন, না আমাদের আছে রাত, বা আমাদের আমরা এরকম দিন রাত কোনো- ভাবে কখনো কাজ করি কোনো না। আমরা মানে মাপ নাই যে এখন রাত না দিন, এটা এরকম কিছু নাই আমাদের লাইফে। আর আমরা টানা 2-3 দিন না ঘুমাই আমাদের আমাদের টায়ার্ড লাগে না, একদমই টায়ার্ড লাগে না। তার কারণ আমরা আসলে নরমাল। আমরা যেমন এখনই আপনাদের সাথে কথা বলে কাজ ধরুন আমরা শুরু করে দিব। ঘুমাবো, কিছু কাজ টাজ করে এখন অনেক কাজ আছে। ঘুমানোর কাজ করে আমি হয়তো ঘুমায় যেতে পারি। তো ঘুমাইলে 10টার মধ্যে আমাদের ঘুম হয়ে যাবে। 4 ঘন্টা ঘুম। 4 ঘন্টা আমাদের ঘুমাইলে না। সকাল 10টা 10:30টার মধ্যে তোমাদের ভাইয়ার ঘুম শেষ লোপা হয়ে আপু যায়। বারবার কমেন্ট করতেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, ভাইয়া কেমন আছো? অনেক ভালো লাগে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আপু, আপু, ভালো thank you, আছি। আপু তোমার জন্য আমি মুভি বাদ দিয়ে লাইভ দেখতেছি। খুব ভালো করছো, খুব ভালো করছো। কি মুভি আপু? এরপরে আমরা দেখবো না। আচ্ছা, ভাইয়া বলছিল এইচএসসি তে যদি ফেল করো ইংলিশে ও পাস। আচ্ছা দাঁড়াও, ইন্টারভিউ যখন দিতে আসছিলাম তখন ভাইয়া বলেছিল এইচএসসি তে যদি ফেল করো ইংলিশে পাস করবা, এত কনফিডেন্ট কিভাবে? ভাইয়া পাস করেছি, 4.92 পেয়েছি, কনফিডেন্টটা কাজে লাগছে। বাহ, আচ্ছা কংগ্রাচুলেশনস। আপু প্লিজ অ্যান্সার। তাসনিম তোষা, সবার comment নিবো আমরা, আপু হ্যাঁ? কি হয়েছে কোনো problem একটু নেই, বলো। আপু গুড ডিসিশন, কি গুড ডিসিশন? টেরিফায়ার 3 মুভি। ও ওকে, আচ্ছা আমরা দেখব। কেমন আপু মুভি? কেমন তুমি রিভিউ নিচ্ছ? বেশি ভালো না নাকি যে আপনি মুভি দেখা বাদ পরে দিয়ে live যখন দেখতেছেন? ঘুমাও তখন কি? তখন কি পয়রা ঘুম দাও একটা? না না, আমরা না পয়রা ঘুম দিতে পারি না। যেমন ধরো 5:30 বাজে ঘুমাইছি গত রাতে, গত তোমাদের ভাই আগেই ঘুমাই গেছিল। তুমি কয়টা? 3টার দিকে, 3টা 3:30 দিকে ঘুমাইছো কালকে? না, আমি আজান শুনছি কালকে। ও তো শুনছো কিন্তু তো ঘুমাইছো নাকি? তো না, কালকে ও হ্যাঁ কালকে মোটামুটি 4টা বাজছে। 4টা তো কখনোই না, আমি তো অনেকক্ষণ আচ্ছা, মনে নেই। ও তো ধরো 3:30 3:45 ধরো এরকম ঘুমাইছে। আমার শুতে শুতে 5:40 মতো বেজে গেছে। তারপরও সকালবেলা আমরা কয়টা বাজে, 10টার মধ্যে আমরা ওকে প্যাক আপ, ঘুম প্যাক আপ এরকম। তো এভরিডে আমরা 3টা বাজে মানে ঘুমাই। পরে পরে মানে বলতে খুব ভালো ঘুম, হ্যাঁ খুব ভালো ঘুম দিই আপু। এটা পরে না মানে অনেক লং টাইম ঘুমাইতেছি। লং টাইম তো কিভাবে সম্ভব? আমরা লং টাইম ঘুমাই না। 5 ঘন্টা, 5 ঘন্টা না, 5 ঘন্টায় ঘুমাই আমরা। 5 ঘন্টার মতো ঘুমাই। 5 ঘন্টার মতো ঘুমাই এরকম। 4 ঘন্টা, 5 ঘন্টা, সামটাইমস 6 ঘন্টা হতে 6 পারে। ঘন্টা, যদি যেমন পরশুদিন আমাদের দুইজনেরই 3:30 বাজে ঘুম এসে পড়ছে। তো 3:30 থেকে আমরা মনে করি 9:30 পর্যন্ত ঘুমাইছি।
তাহলে তো অনেক সময় হয়ে গেছে 6 ঘন্টা। এরকম আর কি, ওইভাবে কিছু নাই, মানে কোনো নাই যে এতক্ষণ ঘুমাইতে হবে, হ্যাঁ এরকম কোনো কিছু নাই। এরকম কিছু ম্যাম স্যার জন্য আমি সিবি দিয়ে আসছিলাম। আচ্ছা আপু সিবি দিয়ে আসলে তো ওইভাবে হবে না, আমার আচ্ছা সাথে দেখা দেখবো না করতে আমি। হবে। কোজার এক্সেস What a journey, সাইকো আপু, থ্রিলার ভাইয়া আপু দেখো খুবই জোস হরর। সাইকো থ্রিলার তোমার ভাইয়া দেখতে চায় না, তোমার ভাইয়া খালি কমেডি মুভি দেখবে। আর এই সাইকো থ্রিলার আমি পেশান দেখতে নিতে চাই। পছন্দ করি না তো আর দুজনই অনেক কাইন্ড হার্ট। থ্যাংক ইউ আপু। কোজার রূপা চুপ। অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি, দোয়া করেন আপু। ভাইয়া বই সামনে নিয়ে লাইভ দেখতেছি, পড়ো পড়ো। ঠিক আছে আপু আপু। আমি পড়াই লাইভে কাজ করি আউটসাইড ঢাকা, কুষ্টিয়া থেকে। আমার সব মেকআপ আইটেম তোমাদের থেকে নেওয়া, আরো কত জনকে সাজেস্ট করি তোমাদের পেজ। অনেক দোয়া ভালোবাসা রইল তোমাদের জন্য। থ্যাংক ইউ আপু। বাট অ্যাটলিস্ট 7 to 8 hours মনে হচ্ছে সবার হেলদি থাকার জন্য। ঘুমাইছি আপু জীবনে একটা সময় 7 8 hours 8 9 যখন ঘুমাইতাম রাত 9টায়, সকালবেলা 6টা 7টার সময় ঘুম থেকে ডাকলে তারপরেও অনেক মানে মনে হইতো যে উঠতে মন চাইতো না, তো ওরকম ঘুমাইছি, অনেক ঘুমাইছি লাইফে, এখন আর। হ্যাঁ ঘুমাও, গুড নাইট, ভালো থেকো। আস আপু আস, আমিও থ্রিলার মুভি দেখি, তুমিও দেখো, তাহলে মজা পাবো ফর শিওর। ওকে একসাথে আইসো, আমরা সাইকো থ্রিলার দেখবো রে। আর তোমার ভাইয়ারে আরেক রুমে সে হচ্ছে ইয়ে দিবে রে, কমেডি মুভি দেখবে। ঠিক আছে আমি কমেডি কমেডি এমন আছে, একই কমেডি মুভি আমি 3-400 বার দেখছি, এরকম আর কি। দেখতে সেম মুভি সেম কাহিনী, মানে সব লাইন মুখস্থ হয়ে গেছে, আবার ওইটাই দেখো, এরকম। কিছু কমন মুভি ধরেন খাট্টা মিঠা, দে দেনা দেন, গারাম মাসালা, পার্টনার, নো এন্ট্রি, আমার মুভি এগুলা। আরো কি হেরাফেরি, ফের হেরাফেরি এগুলা। ফাইনালি কালকে অফারে অনেক কিছু অর্ডার করতে পারবো। ইয়েস আমার কাজিনরা আমাকে বলে কপিল শর্মা দেখে। হ্যাঁ কপিল শর্মার এপিসোড তার কোনো মিস নাই এখন, মানে আগের গুলো নেটফ্লিক্স যেগুলো আসছে যেগুলো ছিল ওগুলাই, যে ওই যে কি জানো মাসুর গুলাটি ডাক্তার, ওকে তারপরে আরো পুরাতন যেটা ওইটা বেশি দেখতাম আর কি, একদম কমেডি নাইটস, কি জানি নাম। আপু অ্যানসার দিও প্লিজ ওয়ান্ট টু অর্ডার। তাসনিম তোষা আপু তোমার এটা দেখতেছি না। আচ্ছা ও এই যে আপু এবার লুজ পাউডার কি ওয়াটারপ্রুফ এন্ড ভালো? হ্যাঁ ওয়াটারপ্রুফ এন্ড ভালো দুইটাই, সো নিতে পারো। ভালো থাকবেন, যারা মনে রাখবেন। আচ্ছা যারা ঘুমাও, আমরাও মিস নাই, আমরাও ফ্যান কাপিলের, আমি স্টিল দেখতেছি সেটাই। নেটফ্লিক্সে খেলমে দেখেন ভাইয়া, খুব মজা পাবেন। দেখছি আপু ও খেলমে আমরা দেখে ফেলছি। গুড নিউজ মুভিটা দেখেন ভাইয়া, গুড নিউজ খেলমে কি বলতাছো, এগুলা তো দেখতে দেখতে অবস্থা খারাপ। গুড নিউজ মুভিটা তো মনে করেন যে আমি কয়েকবার দেখছি, কিন্তু কখন হচ্ছে ওই মুভিটা না খুবই নষ্ট করে ফেলছে। এটার একটা রিমেক কি বলছে, এটার একটা আরেকটা মুভি বানাইছে না, একটা নতুন একটা নায়িকারে নিয়ে। ওই যে গুড নিউজ এর কি বেরোলো, এটা আরেকটা কি জানি মুভি, ব্যাড নিউজ। ও হ্যাঁ ব্যাড নিউজ বেরোছে। আজ ভাই অনেক কমেডি মুভি, আর মন খারাপ থাকলে আমি তো আমি যখন খাই না, তোমার ভাইয়া যখন খায় তখন মোবাইলটা সামনে কাপিল শর্মা শো দেখে আসে। যে পুরাতন এক সময় জোরা যে মানে একটা আর্চানা যে জাজ ছিল না, ওটা তো কমেডি নাইটস ছিল। কমেডি নাইটস না, ওইটার নাম হচ্ছে তোমার কি একটা নাম, সার্কাস, কমেডি সার্কাস। ওইটা দেখছি এত রাতে সবাই জেগে গ্ল্যামডাস্টের লাইভ দেখতেছে। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আপু। স্নেল মিশন এসেন্সটা মিনিট अवेलेबल, হ্যাঁ अवेलेबल আছে, 695 টাকা প্রাইস আপু। আচ্ছা তো আর মানে এখনো যদি ঘুমাই, এখনো কোনো মানে কমেডি দেখতে দেখতে ঘুমাবো, মানে ঘুমটা ভালো, প্রেসার নিতে পছন্দ না, এইসব প্রেসার নিতে পছন্দ না। আর হচ্ছে না কাপিল শোতে এখনো আর্চানা আছে, এই আর্চানা তো আছে, আগে যেমন ওই যে সোহেল খান আর্চানা 3-4 জন মিলে ওই যে কমেডি নাইট কমেডি সার্কাসের কথা বলতেছে একদম। হ্যাঁ ওই যে স্ট্যান্ডিং কমেডি গুলো যে ছিল, ওই যে ওই টাইমের কথা বলতেছে, তো এগুলা দেখি। সে সম্পূর্ণ কমেডি যত মুভি টুভি আছে এগুলাই দেখতে থাকে, মানে খুব মানে তার নাকি এগুলা টেনশন নিতে পারে না, মানে যে শোটা এটা তো ওইরকম আর ইয়েটা নাই এখন, আগের গুলা বেশি বেটার লাগে, বেশি ভালো লাগে না এখন। এগুলো দেখি আমি, পুরাতন গুলো দেখি, এখন প্রেজেন্ট কি চলতেছে এগুলো দেখা হয় না বলতে গেলে। আর রিসেন্ট যত মুভি আসছে, খেলমে, এটা সেটা, গুড নিউজ ব্যাড নিউজ, হাবি যাবি, আরো কি দো পাত্তি টাত্তি, যত মুভি বেরোছে। জবের জন্য কোনো এক্সপেরিয়েন্সের দরকার নাই, আপনি আসবেন, ইন্টারভিউ দিবেন, যখন আমরা নেই তখন আমাদের সাথে কথা বলে যদি ঠিকঠাক মনে হয় আমরা নিয়ে নিব। এক্সপেরিয়েন্স একটা মানুষ আসলে স্টার্টিং এ কোথা থেকে পাবে,
ইটস ওকে, সমস্যা নাই, থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই আপু। হ্যাঁ এটাই তো, থাকলে গুড, না থাকলে ওকে, সমস্যা নেই, অনেকেরই এক্সপিরিয়েন্স নাই। আজকে আমরা অনেক গল্প করছি না আপু? আমরা যখন লাইভে আসি দুজন একসাথে, আমরা অনেকদিন পর পর মানুষের সাথে কথা বলি, তার কারণ এখন যারা লাইভটা দেখতেছে এরা একেবারে মানে মানে কি বলে, একদম অথেন্টিক গ্ল্যামডাস্টের অথেন্টিক মানুষজন ওনারা, এখন যারা লাইভ দেখতেছে সবাই না ঘুমিয়ে মুভি নিয়ে আলোচনা করছে। সকালে যারা লাইভটা দেখবে তারা আচ্ছা আপু ভাইয়া কবে আসবো তাহলে? আইসেন আপু 3-4 দিন পর। আপু আমার একটা কাশিদের ফাউন্ডেশন লাগবে, ফেয়ারটন, বাট কোন শেড নিব? ফেয়ারটন কি কি আছে আমি একটু দেখতে বলুন। দেখবেন আপু, যদি বুলবুলাইয়া 3 তো অবশ্যই দেখবে। বমি করার ইচ্ছা থাকে মনে হয় আপু যদি তাই ও এত বাজে হইছে আসলেই। হ্যাঁ ভালো দেখে রাত্রে। আচ্ছা আরে আচ্ছা বাদ তাইলে বলবো। জি ভাই আসলেই অথেন্টিক, কারণ আমি আপনাদের অনেক পুরাতন কাস্টমার। ওকে 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 এই আর নিশি ওকে আপু। আচ্ছা তাহলে আজকে কি দেখবা? কি মুভি? না এটা ছোটখাটো ক্লিপ দেখতে দেখতে ঘুমাই যাবো, শর্ট ভিডিও। ওকে আমরা মাঝে মধ্যে আমাদের ব্লগ দেখতে দেখতে আমাদের ব্লগ, ঠিক আছে, তারপর আমরা আমাদের গানগুলো দেখতে দেখতে ঘুমাই, ঠিক আছে। তো আমরা এই তো আমরা আবার আমাদেরটাও দেখি। হ্যাঁ এটাও একটা ব্যাপার, আমরা আমাদের ব্লগ দেখি, আমরা বুঝি যে ঘুরতে ঘুরতে গেছিলাম এগুলো। আপু খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। 2 ঘন্টা 40 মিনিট বাদ পুরো। আপু খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। 2 ঘন্টা 40 মিনিটই আচ্ছা জীবন থেকে বাদ হয়ে গেছে। বুলবুলাইয়া 3 ও তাই। আচ্ছা আপু তোমাদের থ্যাংক ইউ আপু। ফিনল্যান্ড থেকে ঘুরে যান, স্নোই উইন্টার ভালো লাগে। ফিনল্যান্ডে যাওয়ার প্ল্যান করতেছি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে নক দিন, আপনার সাথে দেখা করে আসবো। আমরা প্ল্যান করতেছি ইনশাআল্লাহ ফিনল্যান্ডে যাওয়ার। ফিনল্যান্ডে তো যাবো আপু। ও তাই কবে? মানে ভিসা আমরা সম্ভবত যে ইয়াটা আচ্ছা ফিনল্যান্ডেই করতেছি। ও তাই ওপেনে বলে দিলাম, জি ওই দেশে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা আপু কেমনে জানলো কি ফিনল্যান্ডে? আচ্ছা আমার খুব শখ ফিনল্যান্ডে যাওয়ার। যাব আমরা একটু ইউনিক দেশে যাব না, ইউনিক জায়গায় যাব অ্যাজ ইউজুয়ালি। আমার মেয়ের আপুর অনেক বড় ফ্যান, ওর এজ 9। হাই বেবি, এখন কি ঘুমাই আছে? ঘুমাই গেছে মেবি তোমার বাবু, ওকে হাই বলে দিও। করতেছি কি তোমাদের লাইভে আসলে তাই দেখতেছি। এই যে এরকমই হয়, ঠিক আছে, একদিকে বই আর একদিকে মোবাইল। বই আর কে পড়ে, খালি মোবাইলটা স্ক্রল করতে মন চায়, ঠিক আছে। এই দিন বহুত গেছে আল্লাহ, এখন আর কোনো বই টই পড়তে হয় না। জীবন থেকে কই গেল এইসব সময়? আরে বই পড়া তো পছন্দ ছিল না। না এ পছন্দ তো ছিলই না, কিন্তু এই টাইমটা দেখো কেমনে চলে গেছে। মানুষ ভাবে না যে এত লং টন আবি যাবি ঠুস করে চলে যাবে, বই খাতা কোনো কিছু আশেপাশেও আসবে না। আমার মনে আছে যে আমি যখন কলেজ শেষ করলাম, মানে কলেজ ড্রেস যে কিভাবে কেটস এই দিকে মারছি আরেকটা দিকে, তারপরে তোমার মনে করো যে শার্ট খুলে ফেলছি, মানে কি যে খুশি। তারপরে ইউনিভার্সিটি। ও আচ্ছা, তারপরে ইউনিভার্সিটি সেখানেও প্যারা। পাবলিক ইউনিভার্সিটি তো ক্লাস করতেই হবে, তোমার কোনো লাভ নাই। তা তো বুঝছি না, বলতেছি মানে তুমি বুঝো। এখন জাস্ট ভাবো যে কিভাবে ওই টাইমটা চলে গেছে। টাইম খুব তাড়াতাড়ি চলে গেছে। কিভাবে ওই টাইমটা চলে গেছে। আমার তো মনে হয় সেই দিন আমি আমার এইচএসসি পরীক্ষা দিতে তোমাদের ভাইয়া কেমনে নিয়ে গেছে বা নিয়ে আসছে, এক্সাম দেওয়া শেষ হইলে তোমার ভাইয়া হচ্ছে আমাকে নিয়ে আসতো। অনেক সময় না দিতে পারলেও নিয়ে আসতো এভরিডে। দেখা যেত সকালবেলা তোমার ভাইয়ের কোচিং এ ক্লাস টাস থাকতো বা এরকম, তো আমাকে সবসময় নিয়ে আসতো এক্সাম শেষে। তো আমি জাস্ট ভাবি যে এই টাইম গুলা কই গেল, মানে কই গেল। আমি এইচএসসি পাস করছি, মনে হয় এখন আদিম যুগে হয়ে গেছে, এরকম হয়ে যাইতেছে সব। আমি তো ডাইনোসর। আরে ভাই আমি স্কুলের কলেজের ড্রেস শুধু ডাস। মানে মনে আছে আমার এখন ওই কলেজ ড্রেসটা খোলার সেই ইয়াটা আমার এখনো মনে আছে, যে কিভাবে যে ড্রেসটা খুলে মানে কিভাবে মুক্তি পেলাম। আমার কলেজটা একটু মানে কিছুটা রেস্ট্রিক্টেড ছিল, তো মানে পছন্দ ছিল না আর কি, এত রেস্ট্রিকশন। আচ্ছা আজকে হচ্ছে শাড়ি পরবো, তো এরকম তোমার হচ্ছে সবকিছু বের করতে নিয়ে আমি হচ্ছে আমার ধরো এর কি বলে যা খুব এটিকোট গুলো বের করতে নিয়ে, তো আমি দেখলাম যে আমার স্কুলের র্যাগডের টি শার্টটা, উফ ওইটা দেখে আমার তো কেমন জানি লাগছে। র্যাগডের মধ্যে সবাই ভ্যা করে কাঁদতেছিল। আমরা এখানে দুজনই ঢাকার দুটো ইউনিভার্সিটিতে পড়ছি, একজন জগন্নাথ, একজন
কিছু একটা। আচ্ছা ওকে আপু, রাত শেষ হয়ে সকাল হয়ে যাচ্ছে, আপুর মেকআপ এখনো পারফেক্ট মাশাআল্লাহ। আরে মেকআপের পারফেক্ট মেকআপ বাদ দাও না, হুডা বিউটির ফক্স ফিল্টার মেকআপ হচ্ছে ফক্স কি এটা ইজি ব্লাড, হুডার ইজি ব্লাড দেওয়া আবার ফেসে। ওকে ইজি ব্লাড দিলে কি জানি না ভাই, আমি প্রতিদিন ইজি ব্লাড দিতেছি কেন, কবে জানি শিখলাম দিছিলাম, শিখলাম আর ইজি ব্লাড, আমি সম্পূর্ণ এই দুইটাই চলে আসছি। যখন একটু বেশি সাজুগুজু করতে মন চাই ইজি ব্লাড, আর যখনই হচ্ছে একটু রেগুলার বেজে থাকি আমি, রেগুলার বেজ মানে তাও তো ফুল কভার, শিখলাম ইজি ব্লাড। এই আপু তোমার ফেসে বেসটা কি দিছো, এখন অনেক সুন্দর। আচ্ছা আমি একটু দেখাই, এই যে আমার বেস দেখো। বিয়ে খেয়ে আসতে পারবা মনে হচ্ছে এখনো বিয়ে, ও যে এর আগে হ্যাঁ ইজিলি, এটা হচ্ছে তোমার ইয়ে পাটা টান করি রে, তোমার হচ্ছে ইজিলি পা এরকম হয়ে গেল কেন? হ্যাঁ অনেক সময় হয়েছে লাইভ, কি জানি মনে হয়, আমিও তো পা সোজা করে দিছি, পা বাঁকা ভাঁজ করে বসছিলাম। তোমাকে যে এত সুন্দর লাগে যেমনি সাজা আপু, আমি একভাবেই সাজা, আমার তো মনে হয় আমার প্রতিদিন একই রকম লাগে, তাই না? আগে এখন করতেছে আর না। তোমার ল্যাশ কোনটা? ও যে 190 টাকারটা, ইজি ব্লার ফুল সাইজ আসবে, ইজি ব্লার ফুল সাইজ আসবে আসবে। ও স্যার শেষ করেন, আসেন শেষ করে দাও, আসেন আসেন আসেন। আচ্ছা তো অবশেষে 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। ওর বাবা আমিও দেখলাম আর কি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আচ্ছা তো অশেষ মানে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আর তোমরাও যে এরকম রাতের বেলা জায়গা থাকো, আমরা মাঝে মধ্যে রাতে এরকম আমরা অনেক রাতে লাইভে আসি মাঝে মধ্যে আসি অনেক রাতে, এত রাতে এই প্রথম আসছি রাতে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা এত রাতে আসিনি, তবে আমরা অনেক আসি, মানে মোস্ট অফ দ্য টাইম যখন আমরা দুইজন মিলে লাইভে আসি তখন অনেক রাতেই আসি, এটাই বিষয়। তো আমরা একদিন চেষ্টা করব হচ্ছে 12টার সময় লাইভে আসতে, আমরা দুইজন বাসায় বসে আমরা গল্প করতেই পারি একদম ক্যাজুয়ালি বসে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গ্ল্যাম ডাস্টকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, আর আমাদের উপরে এতটুকু বিশ্বাস রাখার জন্য। এবং আমি আপনাদেরকে এতটুকুই বলবো, সেটা হচ্ছে যে আমরা কখনোই সামান্য 2টা টাকা অতিরিক্ত লাভের আশায় আপনাদের বিশ্বাস কখনোই ভাঙবো না, সজ্ঞানে না জানা অপেক্ষায় হয়তোবা অনেক অনেক কিছু হইতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট অনেক লেট হয়েছে লাইভ আসতে। সব সময় হ্যাঁ, এটা রাতের বেলা আমরা অনেক সময় করছি, এমন না যে করিনি তা। তো আমাদের সব জ্ঞানে আমরা কখনোই আপনাদের বিশ্বাস ভাঙবো না, বা এতটুকু আপনারা যে আস্থা আমাদের উপরে রাখছেন সেটা আমরা সব সময় মানে ঠিকঠাক রাখার চেষ্টা করব, এটা আমাদের একটা প্রমিস একদম। যখন আমরা গ্ল্যাম ডাস্ট মোটামুটি স্টার্টিং করে যখন থেকে আমরা এই বিজনেসটা বোঝা শিখছি আর কি, দেখেন যে শুরুর দিকে অনেক কিছুই হয়তো বা হয়েছে যে আমরা নিজেরা অনেক বেশি বুঝতাম না। যখন বিজনেস আমরা স্টার্ট করছি তখন আমাদেরও প্রোডাক্ট সম্বন্ধে অনেক বেশি নলেজ ছিল না, যেটা এই যে 7 ইয়ার্স এর যে একটা এক্সপিরিয়েন্স, এটা যে আমরা এখন কাজে লাগাচ্ছি, ঠিক আছে, দিন যাচ্ছে আমরা আরো বেশি এক্সপিরিয়েন্সড হচ্ছি। তো এখন আমাদের দিয়ে আসলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এখন আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে আপনারা নিশ্চিন্তে গ্ল্যাম ডাস্টের উপরে, আমাদের উপরে আপনারা আপনাদের আস্থা রাখতে পারেন, আর আমাদের সজ্ঞানে কখনোই আমরা আপনাদের আস্থা ভাঙবো না। ভাঙবা তুমি? আমরা সবসময় চেষ্টা করবো বড় গলায় কথা বলে, মানে একটা বিষয় হচ্ছে কি যে আমরা কিন্তু দুইজনই ফেস করি, এমন না যে আমাদের কথা বা আমাদের প্রোডাক্ট নিয়ে অন্য কাউকে নিয়ে আমরা কথা বলাই, বা আমরা অন্য কারো কোনো কিছু নিয়ে আমরা কোনো কথা বলি। হুমায়রাকে অনেক কে বলে আপু আমি আপনাকে একটা ড্রেস পাঠাই, আপু আপনাকে একটা কেক পাঠাই, আপু আপনাকে এটা পাঠাই সেটা পাঠাই। এবং আপনারা জানবেন আমি নিজেও একজন ইউটিউবার, তাই না, আমারও বেশ কিছু সাবস্ক্রাইবার ফলোয়ার্স আছে, আমারও কিন্তু একেবারেই মানে মোটামুটি ভালো একটা আছে, বেজ আছে আমার। তো সেক্ষেত্রে আমি সেখানেও কখনোই 2 টাকা নিয়ে কারো কাজ কোনোদিনও কোনো কাজ করি নাই। আপুর ভাইয়ের চুল মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তো কখনোই মানে এটা আমাদের কাছে না ইমোরাল লাগে, মানে অনৈতিক লাগে। যেমন আমাদের ব্লগে অনেকে বলছে যে একটা কাজ করেন আপনাদেরকে আমরা টাকা দেই, সরি কি সম্পূর্ণ এমন হচ্ছে যে ইউরোপ ট্রিপ পর্যন্ত আমাদের স্পন্সর আসছে, যে ইউরোপের যে ট্রিপটা সেটা ট্রাভেল এজেন্ট আমাদেরকে স্পন্সর করবে, আপনারা ঘুরে ফিরে আসবেন আর বলবেন যে আমাদের কাছ থেকে আপনারা ভিসা করাইছেন বা আমাদের কাছ থেকে আপনারা এই প্যাকেজটা নিয়েছেন। ইভেন সেটা পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু ইউরোপ আমরা যাই নাই, আমাদের যাওয়া হয় নাই, কিন্তু আমরা সেই ধরনের প্রস্তাবও আমরা অ্যাকসেপ্ট করি নাই। কেন করি নাই সেটা আমাদের কাছে সম্পূর্ণই আমার সেন্সে এটা ইমোরাল লাগছে।
লাগছে। তার কারণ হইতেছিল যে আমরা হয়তো গ্ল্যাম ডাস্ট নিয়ে কথা বলি, আমরা বিজনেস করতেছি, আমরা এই সেক্টরে আছি। তার কারণ ওখানে আমার একটা কথা শুনে একটা মানুষ যদি একটা জায়গায় যায় বা একটা কিছু করে এবং সে যদি কোনোভাবে ঠকে, তাহলে সেটা মানে সেটার দায়ভার আসলে কার? যেমন গ্ল্যাম ডাস্টের দায়ভার আমি সম্পূর্ণ নেয়ার ক্ষমতা রাখি, সো গ্ল্যাম ডাস্ট নিয়ে আমরা কথা বলি। আমাদের ব্লগেও আপনারা গ্ল্যাম ডাস্টের অ্যাড দেখবেন, কারণ এটার 100% রেসপন্সিবিলিটিটা আমি নিতে পারতেছি। তার কারণ সার্ভিসটা আমি নিজেই দিচ্ছি, প্রোডাক্টটা আমি নিজেই কিনতেছি, প্রোডাক্টটা আমি নিজেই। আচ্ছা, হ্যালো হুমায়রা এন্ড মিজান, কেমন আছো? লন্ডন থেকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, লন্ডন থেকে। হ্যাঁ, ওই যে আপু যে বনানি তো ওদিন আপুর সাথে দেখা হলো না, আপু বলছিল না লন্ডন যাবে ছেলের কাছে, ওই যে আপু গেছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ভালো আছেন আপু? কথা কি ছিল? আমরা কারো অ্যাড দেই না। হ্যাঁ, না অ্যাড দেই না। এটা আমরা এটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা মানে হয়তো আপনারা নিজেরা খেয়াল করে থাকবেন যে আমরা কিন্তু এমন কোনো কাজে নিজেদের জড়িত করি না যে জিনিসটা আর মাধ্যমে কখনোই কোনো বিতর্কের সৃষ্টি হতে পারে বা মানুষ ঠকতে পারে, এই বিষয়গুলো। তো এই হলো বিষয়। শেষ পর্যন্ত আমি যেটা বলবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপরে আস্থা রাখার জন্য। কখনো যদি কোনো প্রোডাক্ট নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন তৈরি হয়, কোনো ধরনের কোনো অবজেকশন থাকে, আমি হুমায়রা গ্ল্যাম ডাস্টের বরণী ব্রাঞ্চে বসি, ওয়ারি ব্রাঞ্চে তো আমরা রেগুলারই থাকি। আপনারা সরাসরি এসে আমাদের যে কোনো এমপ্লয়িকে যদি বলেন যে ভাইয়ের সাথে কথা বলবো, আপুর সাথে কথা বলবো, তাদেরকে ওইভাবে মিশর থেকে দেখছি। হাই আপু। হাই আপু। আচ্ছা, তো তাহলে ওরা কিন্তু আমাদের সাথে কথা বলায় দিবে, প্রয়োজনে ফোন দিয়ে দিবে, বা যদি বলেন যে হ্যাঁ আমি ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছি বা হুমায়রা আপুর সাথে দেখা করতে চাচ্ছি, সরাসরি কথা বলতে চাচ্ছি, তাহলে আপনারা আমাদের সাথে দেখা করে সরাসরি করে কথা বলে আমাদেরকে যদি কোনো অবজেকশন থাকে বা আমাদের প্রোডাক্ট নিয়ে যদি কোনো ইস্যু থাকে, সেটা সরাসরি কথা বলেন, সেটা অবশ্যই আমরা সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করে দিব। এই হচ্ছে বিষয় থাকবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্ল্যাম ডাস্ট হচ্ছে আমাদের, আপনাদের, হুমায়রা আমি হচ্ছে গ্ল্যাম ডাস্টে, আমরা গ্ল্যাম ডাস্টের ওনার। তো আমরা কখনোই চাবো না যে এই প্রতিষ্ঠান থেকে কোনো একটা কাস্টমার কোনো খারাপ ব্যবহার পেয়ে যাক। তখন আপনারা যারা আমাদের পার্সোনালি দেখেন বা অনেকদিন যাবত চিনেন, আমাদের পার্সোনালিটি সম্বন্ধে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়তো অলরেডি হয়ে গেছে, তো আপনারা এই জিনিসটা বুঝবেন। কিন্তু দেখেন, কোন একটা এমপ্লয়ি যদি কখনো আপনার সাথে বেয়াদবি করে বসে, তাহলে এটার সাথে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এটার সাথে গ্ল্যাম ডাস্টকে রিলেট করবেন না। আপনারা সরাসরি আমাদের কাছে কমপ্লেইন করেন যে ফোন নাম্বার দাও, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ওরা বাধ্য আমার ফোন নাম্বার দিতে আপনাকে, বা আপনার সাথে কথা বলায় দিতে, যে হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলেন। আমরা এমন কোনো মালিক সাহেজে বসে থাকি না যে না আমরা এটা সেটা আমাদের সাথে কথা বলা যাবে না, আমরা আউট অফ রিচ হয়ে থাকবো, এরকম কোনো কিছু না। আমরা অলওয়েজ অ্যাভেলেবল। আমরা এরকম প্রোডাক্ট সেল করতেছি, আমরা অলওয়েজ অ্যাভেলেবল, যার কারণে আপনারা আমাদের উপরে আরো আস্থা রাখতে পারেন যে আমরা সরাসরি এসে আমরা ফেস করতেছি। আমাদের প্রোডাক্টের রেসপন্সিবিলিটিটা আমরা একদম সশরীরে সরাসরি নিচ্ছি কিন্তু। তো এই যে জিনিসগুলো, সো আমি মনে করি যে আমাদের উপরে ট্রাস্ট রাখাটা এই জন্য আরো সহজ। গ্ল্যাম ডাস্টের আজকে ছিল হচ্ছে 5th অ্যানিভার্সারি, অর্থাৎ 5 বছরে পা রাখলো গ্ল্যাম ডাস্ট শপ। আর গ্ল্যাম ডাস্টের জার্নি শুরু হয়েছে আরো বেশ আগে থেকে। তো থ্যাংক ইউ সো মাচ এতগুলো দিন আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করি ইনশাআল্লাহ নেক্সটে আরো অনেক অনেক দিন পর্যন্ত আপনাদের যে আস্থা সেটা আমরা এই অবস্থায় রাখতে পারবো ইনশাআল্লাহ। তো গুড নাইট সবাইকে, গুড নাইট। এত রাত পর্যন্ত ধৈর্য ধরে আমাদের লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, গুড নাইট, টাটা, বাই বাই। অফারের আপডেট পেয়ে যাবা তোমরা ইনশাআল্লাহ। সকাল ঘুম থেকে উঠে দেখবা অফার আপডেট পেয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ আপনাদের এত ভালো জিনিস দেওয়ার জন্য। ওয়েলকাম আপ, দোয়া করবা। আর কিছু বলবে স্যার? গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট, গুড মর্নিং হয়ে গেছে। যাও না, যায় না এখন, যা এখন চলে যাই। আমি তো লাইভে আসি না, আসলে আমার খুব ভালো লাগে সবার সাথে কথা বলতে। দেখবা যে আমার কারণে লাইভটা আরো বেশি লং হয়ে যায়। আমি অনেক কথা বলতেছি আজকে, মানে আমার ভালো লাগে, মানে আমার না, মানে মানুষগুলো বুঝি না যে মানে অনেক আপন লাগে, অনেক আপন লাগে, মানে অনেক আপন লাগে। কোনো কন্ট্রোভার্সি নাই, কোনো নেগেটিভিটি নাই, মানে যেটা আমরা পছন্দ করি না, আমি বিশেষ করে পছন্দই করি না, ওরকম কোনো কিছু নাই। যার কারণে আমিও যখন আসি সবার সাথে মন খুলে দুইটা কথা বলি, আমার খুব ভালো লাগে। মানে মানে অনেক মানে আপন ফিল হয়। হ্যাঁ, এরা আমাদের অবশ্যই আপন, অবশ্যই। আয়েশা এমন ভাবে কথা বলে বা এইভাবে অভিমান দেখায়, এমন একটা মানে কি বলে চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, অধিকার খাটায়,
অবশ্যই আপন মানুষ ছাড়া এটা কেউ করতে পারে না আসলে। এই জন্য আমি মাঝে মধ্যে আমি অবশ্যই লাইভে আসবো হুমায়রাকে নিয়ে 11টা-12টার দিকে সামটাইমস একটু ফ্রি থাকলে, যাতে অ্যাটলিস্ট মন থেকে একদম হার্ট টু হার্ট কথা বলা যায় সরাসরি। আপনারা আপনাদের অভিমানের কথা বলবেন, আমরা অভিমানের কথা বলবো, আমাদের অভিমান হয় মাঝে মধ্যে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমার তো আপু আর এত বেশি আমার তো আপুরে এত বেশি আপনার আপুরে আমার অনেক বেশি ভালো লাগে। আমার চেয়ে বেশি না, নট মোর দেন মি। ইয়েস অফ কোর্স, তুমি তো বেশি, সবচেয়ে বেশি। না না না, তুমি বুঝো না, মানে বলতেছে যে আমার তো আপুরে এত বেশি ভালো লাগে, বাট বলছে যে আপনার আপুরে আমার যত বেশি ভালো লাগে এত বেশি আপনার ভালো লাগে না আপু। ইয়েস আপু, নট মোর দেন মি, এটা বলছি। তোমাদেরকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদেরকে থ্যাংক ইউ আপু, দুজনকে বলছি থ্যাংক ইউ সো মাচ। বাট আগের আপু শুধু আপুর কথা বলে গেছে, ইটস ওকে, বাট আই লাইক হার। গ্ল্যামডাস্ট ইজ বেস্ট। ইয়েস আপু, তোমাকে সরি। কেন আমাকে সরি? ওয়াই সরি আপু? সোহাবি ভাইস, আমাকে ওয়াই সরি আপু? কি হয়েছে আপু? সমস্যা নাই, সরি বলতে হবে না, নো সরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবকিছু এত সুন্দরভাবে মাইনে নেওয়ার জন্য। অ্যান্ড কিছু করব ইনশাল্লাহ। 1 মাস, হ্যাঁ 1 মাসের মধ্যে তোমরা হচ্ছে অফারটা পাবা, 1 মাসের মতো টাইম। ওরে বাবা, কত বড় অফার। ওকে, অফার দিয়ে বুঝাই যাবে, বাকিটা ইমপ্লয়িরা বুঝে নিবে স্টক কি আছে না আছে। ওকে, সো আমাকে এটার উপরে একটু কাজ করতে হবে, আই নিড সাম টাইম, ঠিক আছে? তো সবাই যে কোনো একটা কারণের জন্য সরি, যে কোনো একটা কারণের জন্য সরি। কিসের জন্য? কেমন হলো আপু? আপনি কি কারণ আপু? কি কারণ আমার একটু বলো না লক্ষ্মী আপু। আর কমেন্ট করবে কত কাশিজের ফাউন্ডেশন সিক্রেট আনো, কাশিজের ফাউন্ডেশন সিক্রেট আনতে ভালো না, কত বলবো তাড়াতাড়ি সিক্রেট আনো। সিক্রেট নাই, সিক্রেট নাই, সিক্রেট নাই আজকে থেকে, সিক্রেট নাই হলো সিক্রেট নাই 4 মাস হয়ে গেছে, 3-4 মাস সিক্রেট নাই। আচ্ছা আপু, পাকিস্তানের সাথে রিলেশন আচ্ছা হুয়া? আসবে আসবে আসবে, সমস্যা পাকিস্তানের সাথে দূরত্ব। থ্যাংক ইউ মানুষ অফার দেওয়ার জন্য পুরো মাস। কতবার বলছি তোমার সিক্রেটটা তাড়াতাড়ি আনাও, তাড়াতাড়ি আনাও। সিক্রেট নাই কেন? তুমি জানো নাই কেন? কোম্পানির ছাতার মতো প্রোডাক্ট বানায়। থ্যাংক ইউ আপু। ওহ আল্লাহ, আজকে সামনাসামনি গলা ধরে লাগছি, সরি। লাইভে এসে যেভাবে ওপেনে বাণিজ্য চলে যায়, এটা যদি ভিডিও হইতো, এটা যদি আমার ব্লগ হইতো, এটা আমার ব্লগ হইতো, আমি এনে এডিটে কাট করে দিতাম, তাই না? এখন এটা লাইভ ডিলিট করতে হবে দেখা শেষে। যারা দেখছে তো দেখছে, 52-53 জন। আল্লাহ, এটা কিন্তু টোটালি আমি একদম চিন্তা করেন যে একটা প্রোডাক্টের স্টক না থাকতেই পারে না। এই লাইভে এখন বাড়াবাড়ি শুরু হয়ে যাবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা। বিয়ের কয় বছর এটা বলো, বলবে? বিয়ের বছর অ্যানিভার্সারি আসছে, অ্যানিভার্সারি দিন একটা লাইভ। আমাদের অ্যানিভার্সারি হচ্ছে নভেম্বরের 14 তারিখে আমাদের অ্যানিভার্সারি, আজকে 4 তারিখ। আর অ্যানিভার্সারি দিন আমাদের কততম বিয়ে হয়েছে, কততম প্রেম হয়েছে সব। কি কবে অ্যানিভার্সারি আমাদের? 14 তারিখে। এইটা ও অ্যানিভার্সারি, দুইটা তো ভুলে যায়। কিছু বছর পর আমার কমেন্ট পড়া হলো, কিছু সরি আপু, এ বলো কি অ্যানিভার্সারি হচ্ছে 14 তারিখ, আজকে 4 তারিখ। আমি প্ল্যান করি চায়না। আরে চায়না না, আমি প্ল্যান করি যাব। শুধু চায়নার ভিসা আছে আমাদের। আরে ভিসা লাগবে না, ভিসা যে কান দেশে লাগে না ওই দেশে যাব আমি। পাসপোর্ট আবার দিতেছি না, এতে আর এমবাসিতে দিতেছি না। আরে 5 দিনের জন্য আগের থেকেই হ্যাপি অ্যানিভার্সারি বোথ। থ্যাংক ইউ। জামুনা দেশে থাকবো। তবে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দিন আমরা ইনশাআল্লাহ রাত 11টার দিকে লাইভ হবে। ওই দিন আমাদের ভালোবাসার যে ছোট গল্প থেকে শুরু করে আমাদের বিয়ের কত বছর, আমাদের কয়টা বাচ্চা, আমাদের কি আছে নাই, সবকিছু নিয়ে আমরা একদম ডিটেলস আলোচনা করব, শুধুমাত্র আমাদের যে এই মানে ফ্যামিলির জন্য, মানে আমাদের গ্ল্যামডাস্ট ফ্যামিলির আপুদের জন্য। বেশি রাতে আসলে হয় কি, শুধুমাত্র ওনারাই থাকে, বাইরের কেউ থাকে না। ইটস গুড। আচ্ছা ওকে, ওইছে বহুত হইছে। কয় বছর হবে? কত? আমি জানি কয় বছর হবে ইনশাআল্লাহ।
লাইভের ইনশাআল্লাহ জন্য ওয়েট wait করব। করবো। আচ্ছা আপু এটা সবাইকে জানাই দিন যারা গ্ল্যাম ডাস্টে ভাইয়া লাইভ আসবে আবার। আমার প্রতিদিনের লাইভ, তুমি সাথে থাকলে স্পেশাল লাইভ আর কি। না আমার ভালো আমার লাগে তো মানে প্রতিদিনই। অনেস্টলি বলতেছি আমার এটা আমি এত আসলে টাকা, তুমি এটা তো এত জানো যে টাকা, আমি এটা এত টাকা, এটা হবে, এটা সেটা হবে, এটা হাইলাইটার ভালো, এটা ভালো, এটা ভালো, এটা লং লাস্টিং, আমার তো এটা না বোম্বাং এই। পছন্দ না, তারপরে আমার খুব ভালো লাগে মানে গ্ল্যাম ডাস্টের লাইভে যখনই আমি আমার লাইফে খুব কয়েকবারই আসছি, বাট এই স্পেশাল অকেশন গুলোতে আসছি, মানে গ্ল্যাম ডাস্টের জন্মদিন কোনো একটা শোরুম ওপেন করছি, আমি আইসা সবাইকে একদম মানে অন্তরের দিলসে। অন্তঃস্থল মানে যেটাকে বলে দিলসে, ঠিক আছে আপু। আমি Live তোমার লাইভ খুব দেখি দেখি একটাও মিস দেই না। থ্যাংক ইউ আপু, so much, আপু। ইনশাআল্লাহ ওয়েট করব। এই যে 14 তারিখে আর ওয়েট করব। ওকে সো আপু আপনি কি আমার ব্লগও দেখবেন? यस You will ব্লগ love. দেখে যাও। আচ্ছা, তোমার হচ্ছে আমাদের এই নভেম্বর 14 তারিখে আমাদের অ্যানিভার্সারি। একটা অ্যানিভার্সারি আমার দুইটা অ্যানিভার্সারি, একটা নভেম্বরের 14 তারিখ, একটা মার্চের 10 তারিখ। নভেম্বরের 14 তারিখেরটা আসতে অনেক টাইম লাগে, মার্চেরটা তাড়াতাড়ি আসে মনে হয়। মার্চের তাদের আগে বিয়ে হয়েছে। আচ্ছা ওকে, ইনশাআল্লাহ ওয়েট করবো লাইভের জন্য। ওকে আমরা কখন বসছি, আমরা বাই বাই দিতেছি, গুড নাইট বলতেছি, তারপরে আবার মারামারি লাগলো, তারপরে আবার কাহিনী শুরু হইলো। ওকে সবাই টাটা, বাই বাই, ভালো থাকো। ভাইয়া নাম কি ব্লগ চ্যানেল? এই দাঁড়াও ওয়েট, এই ট্রাভেল উইথ মিজান। ওই দাঁড়াও ওয়েট। আপু এটা দেখে তারপর আপনি কয়েকটা ব্লগ দেখে তারপর ঘুমাবেন। সরি ব্লগ দেখবো। আচ্ছা এটা হইতাছে ফেসবুক। আর ফেসবুক রাখো তুমি ইউটিউব আরে দাঁড়াও, আরে এটাও দেখে দিচ্ছি, ফেসবুকে ব্লগ দাঁড়াও। দেখে আহারে ফেসবুকে তো, আমি সব চিনা দিচ্ছি, তুমি তো মিয়া। তুমি কি আমার টিকটকার বানাই এই! দিলা? চুপ, কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না। ট্রাভেল উইথ মিজান। এমনি আসে না? এই যে আপু স্ক্রিন এইটা হচ্ছে তোমাদের ভাইয়ার ইউটিউব চ্যানেল। উল্টা আইতাছে। উল্টাই আই বলে যান, এলো দেখছো 57 কে সাবস্ক্রাইবার আছে, তাড়াতাড়ি এফবি সাবস্ক্রাইব করো। আজকে খুঁজা বের করছি আপু। ও আচ্ছা, দেখো 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 আপু তুমি টিকটক করে এক একটা কথা বলে, এমন 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 একটা চিটচাট লাইভ করে অনেক ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। ওকে আমি এখন করতেছি আপু, ওকে করো। গ্ল্যাম ডাস্টেরও ইউটিউব চ্যানেল চাই। আছে আপু, গ্ল্যাম ডাস্টের ইউটিউব চ্যানেলে কিছু আপলোড করো। আপলোড অনেক আগে লাইভ টাইপ আপলোড করা হতো, মানে ওইভাবে পসিবল না। আপনারা আমাদের হ্যাঁ এটা দেখবা, এটা ভাইয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আমি, দেখছো? থ্যাংক ইউ আপু। এই দেখো এই যে এটা এই যে এটার মধ্যে ব্লগ টক গুলা পাবা, নাচ গানের ভিডিও পাবা, নাচের ভিডিও পাবেন, গানের ভিডিও পাবেন। আছে বড় টিকটক আর কি, বড় টিকটকার, নাইচো বেড়ায়, অভিনেতা, অ্যাক্টর। আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ডান ফর টুডে, গুড মর্নিং, বাই। গুড মর্নিং। তো 4:30 বাজে, একটু পরে আজ দিয়ে দিব, বাই, থ্যাংক ইউ, টাটা।